আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইমরান, তোমাদের সিএসি ডিপার্টমেন্টের ব্যাচমেট। আজকে আমরা আমাদের হায়ার ম্যাথের একটা স্পেশাল নতুন টপিক নিয়ে আলোচনা শুরু করব। এটা আমাদের ফার্স্ট লেকচার, আর এই টপিকটার নাম হচ্ছে এল হসপিটাল। আসলে এই নামটা দেখে মনে হচ্ছে যে হাসপাতালে যেতে হবে আমাদের, এরকম কিছু, যে অঙ্ক নামই হচ্ছে হাসপাতাল বা হসপিটাল আর কি। নামটাই হচ্ছে এম হসপিটাল, এটা মজাদার নাম আর কি। তো এখন এই এল হসপিটাল যেটা, এটা আমাদের মানে সহজে শেখার জন্য একবারে আমাদের যে অন্তরীকরণের যে সূত্রগুলো আছে না, সেগুলোই আমাদের একটু মনে রাখতে হবে। এই এল হসপিটালের ম্যাথগুলো আমাদের তেমন বড় কোনো ম্যাথ না, তবে যে ছোট্ট ছোট সূত্রগুলো যেগুলো আছে, যেমন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, লন এক্স এর সূত্র, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, এগুলো আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের এই যে এল হসপিটালের যত অঙ্ক আছে একবারে ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এই এল হসপিটালের ম্যাথগুলো শুরু করার আগে কিছু বেসিক নিয়ম আমাকে জানতে হবে, যেগুলো না জানলে এল হসপিটাল আমরা বুঝবো না। তো সেগুলো দেখতেছি প্রথমে, দেন আমরা আমাদের মূল ক্লাসে যে ম্যাথ সেগুলো আমরা শুরু করব। তো দেখো আমি শুরু করলাম। ফার্স্ট অফ অল আমরা কিছু স্পেশাল থিওরি পড়বো। হ্যাঁ, স্পেশাল থিওরি, যে থিওরির মাধ্যমে আমার এল হসপিটালটা পানিভাত হয়ে যাবে ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল, এই যে আমরা এখন যে থিওরিগুলো পড়বো, এগুলো একবারে সহজ টেকনিক তোমাদের আমি দেখাবো। আপাতত আমি থিওরি পড়াই, কেমনে এটা মনে রাখতে হয় এটা পরে দেখাবো। প্রথম সূত্র প্রথম সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার ইনফিনিটি। যদি কোনো সময় দেখো অঙ্কের মধ্যে লেখা আছে ই টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে এর মান হবে ইনফিনিটি। মুখস্থ করবা প্রথম সূত্র, ই টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি। দুই নাম্বার সূত্র হচ্ছে কোনো কিছুর সাথে যদি আমরা ইনফিনিটি গুণ করি তাহলে উত্তর হবে ইনফিনিটি। খেয়াল রাখবা, কোনো কিছুর সাথে যদি আমরা ইনফিনিটি গুণ অবস্থায় রাখি তাহলে উত্তর হবে কি ইনফিনিটি। আমরা সবাই জানি যে কোনো সংখ্যার সাথে আমরা যদি শূন্য গুণ করি রেজাল্ট হয় কি শূন্য। তো ঠিক তেমনি কোনো সংখ্যার সাথে যদি আমরা ইনফিনিটি গুণ করি তাহলেও রেজাল্ট হবে কি ইনফিনিটি। আমার কথাটা কি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। প্রশ্ন করেছি। আচ্ছা, এখন একটা তোমাদের প্রশ্ন করি যে আচ্ছা বলো তো, আমরা জানি যে কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে শূন্য হয়। এখন যদি প্রশ্ন করি যে শূন্য ইন্টু ইনফিনিটি, তাহলে উত্তর কি শূন্য হবে না ইনফিনিটি হবে? শূন্য ইন্টু ইনফিনিটি রেজাল্টটা কি হবে? জিরো হবে না ইনফিনিটি? এক্সিলেন্ট, ইনফিনিটি হবে। ইনফিনিটি হবে, কারণ কি আমরা এখন যেই ফর্ম করতেছি এটা কি ইনফিনিটির ফর্ম। জাস্ট মনে রাখবা ইনফিনিটির সাথে যাই গুণ করো ইনফিনিটি হবে, জিরো গুণ করলেও ইনফিনিটি হয়ে যায়। এবার 3 নাম্বার আর 4 নাম্বার রেজাল্টটা সবসময় জিরো হবে। হ্যাঁ, 3 নাম্বার সূত্র হচ্ছে কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে জিরো, এবং 4 নাম্বার সূত্র হচ্ছে একটু আগে 1 নাম্বার যেটা সূত্র পড়ছিলাম না, 4 নাম্বারটা সেম টু সেম, তবে একটা মাইনাস থাকবে সামনে। অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি যদি থাকে তখন রেজাল্ট কিন্তু আর ইনফিনিটি হবে না, রেজাল্টটা হয়ে যাবে জিরো। আমি তোমাদেরকে এই 4টা সূত্র দিকে একটু মনোযোগ দিতে বলি, কারণ এই 4টা সূত্রই আমাদের প্রতিটা অঙ্কে কাজে লাগবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 4টা সূত্রই ইউজ করতে হয়, এই 4টার বাইরে আসে, তবে এগুলোই মূলত বেশি আসে আর কি। এখন আমি যদি তোমাদেরকে বলি এই 4টা সূত্রের মধ্যে গ্যাঞ্জামটা লাগবে কোথায়? গ্যাঞ্জামটা লাগবে কোন জায়গায় জিরো হবে আর কোন জায়গায় হবে ইনফিনিটি। এটা হচ্ছে গ্যাঞ্জাম লাগবে, কারণ আমরা জানি এইভাবে থাকলে ইনফিনিটি হয়, আবার এইভাবে থাকলে জিরো হয়, এটার মধ্যে গ্যাঞ্জাম লাগা দিব। আবার ইনফিনিটির সাথে গুণ হলে ইনফিনিটি হয়, ভাগ হলে জিরো হয়, এটাও গ্যাঞ্জাম লাগতে পারে আমাদের। এখন এটা সহজ টেকনিক কি? সহজ টেকনিক হচ্ছে আমরা এখান থেকে যে কোনো 2টা সূত্র মুখস্থ করব, যে কোনো 2টা। তবে আমাদের সহজ নিয়ম হচ্ছে 1 আর 2 মুখস্থ করা। 1 আর 2 মুখস্থ করলে অটোমেটিক 3 আর 4 মুখস্থ হয়ে যাবে। কথাটা আমি আবার বললাম, 1 আর 2 মুখস্থ করো, 3 আর 4 অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। জাস্ট আমি যেই টেকনিকটা ফলো করি মনোযোগ দিও। আমার প্রথম কাজ হচ্ছে রেজাল্টগুলোর দিকে তাকাবা। প্রথম 2টা রেজাল্ট হচ্ছে ইনফিনিটি, পরবর্তী রেজাল্টগুলো হচ্ছে কি জিরো। এখন শর্টকাট টেকনিক হচ্ছে যে আমাদের ই টু দি পাওয়ার ইনফিনিটি আর ইনফিনিটি ইন্টু কোনো কিছু যদি এরকম অবস্থায় থাকে সবসময় রেজাল্ট হবে ইনফিনিটি। জাস্ট এই দুটা মুখস্থ করো যে ই এর পাওয়ার ইনফিনিটি
ই এর পাওয়ার পজিটিভ ইনফিনিটি, উত্তর ইনফিনিটি। আর ইনফিনিটির সাথে কোনো কিছু গুণ থাকলে উত্তর হবে ইনফিনিটি, আর বাকি ক্ষেত্রে উত্তর হবে 0 0। টেকনিকটা যা বলছি বুঝতে পারছো কিনা? বাকি ক্ষেত্রে 0 হবে, আর প্রথম দুইটা যা আছে সেভাবে থাকলে ইনফিনিটি হবে। তো 4টা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, প্যারা খাইতে হবে। 4টা মুখস্থ না করে 2টা মুখস্থ করি, বাকি 2টা 0 যে আছে এটা মনে রাখতে পারবো। ওকে, মাশাআল্লাহ। আজকে তো জয়েন করছো আহনাফ, অর্ণ, তারপর হচ্ছে দীপ সাহা, ইমাম, মাইনুদ্দিন, আচ্ছা রাইয়ান, তারপর হচ্ছে সাদমান, সিয়াম, তালহা। কোনো জায়গায় বুঝতে সমস্যা আমাকে বইলো, আমরা তো বেসিক সূত্র থেকে যাচ্ছি। আচ্ছা, আমাকে একটু জানাতে পারো কারো কোনো কি এখানে প্রবলেম আছে, কোনো প্রশ্ন আছে, নাকি আমি নেক্সটে যাব? এনিওয়ান, কোনো প্রশ্ন আছে? নেক্সটে যাও। ওকে, এবার যেটা আমি আলোচনা করব সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট, এই সূত্রটা কিন্তু আমাদের প্রতি লাইনে লাইনে করতে হবে। আমরা যখন ম্যামের ক্লাস করছিলাম, ম্যামকে আমি একটা প্রশ্ন করছিলাম যে ম্যাম আমরা কি এই কাজটা প্রতিটা স্টেপই করব বা প্রতি লাইন লেখার সময় করব? ম্যাম বলছে অবশ্যই। আর এই কাজটা যদি লেখার পরে সাইড নোট না দিই তারপরেও ম্যাম নাম্বার কাটবে, পরীক্ষার নাম্বার কাটা হবে। ম্যামকে জিজ্ঞাসা করছিলাম যে ম্যাম আমরা যদি এইগুলো সাইড নোটে না লিখি প্রতি লাইনে তাহলে কি নাম্বার কাটা যাবে? বলছে হ্যাঁ অবশ্যই নাম্বার কাটা হবে। তো বি কেয়ারফুল থাকতে হবে। এই 5 নম্বরে যেটা আমরা শিখব, 5 নম্বরে আমরা এখন যেটা শিখবো এটা হচ্ছে 4টা ফর্ম। আমরা একটু আগে শিখছি 4টা সূত্র, এখন শিখবো 4টা ফর্ম। যে 4টা ফর্ম আমাদের প্রতিটা লাইনে চেক করতে হবে। তো প্রথম যে ফর্ম, সেই ফর্মটা হচ্ছে 0/0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 নম্বর সূত্রটা। আমরা যখন ম্যাথ সলভ করব তখন আমরা এক্স এর মান বসাবো বা ওয়াই এর মান বসাবো বা চলকের মান বসাবো, মূল কথা আর কি। আমরা যখন লিমিটের অঙ্কগুলো করব, এই অধ্যায়ের যতগুলো ম্যাথ সব লিমিটের ম্যাথ আর কি। তো লিমিটের ম্যাথ যখন করব তখন এক্স এর মান বসাবো তখন দেখব যে আমাদের উপরে কিছু মান থাকবে, নিচে কিছু মান থাকবে। যখন আমরা এক্স এর মান বা ওয়াই এর মান বসাবো তখন আমরা দেখব ক্যালকুলেশন করলে উপরে সবগুলো মান 0 হবে, নিচের সবগুলো মান 0 হবে। যদি এরকম চলে আসে তখন আমাদের একটু কাজ করতে হবে। সে কি কাজটা করব একটু পরে বলতেছি, আগে ফর্মটা দেখব। হ্যাঁ, প্রথম হচ্ছে অঙ্ক করতে করতে আমাদের এরকম আসতে পারে উপরেও 0 নিচেও 0, এটা হচ্ছে একটা ফর্ম। 2 নাম্বার কীরকম হইতে পারে? 2 নাম্বার হইতে পারে ম্যাথ করতে করতে দেখব যে 0 আর ইনফিনিটি গুণ অবস্থায় এরকম একটা ফর্ম চলে আসছে। এটা কেমনে দেখবে? এগুলো অঙ্ক করলে বুঝবো আর কি। জাস্ট ফর্মটা মনে রাখবা যে 0/0 ফর্ম আসতে পারে, অথবা 0 × ইনফিনিটি ফর্ম আসতে পারে, অথবা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই ফর্মটাও আসতে পারে। এবং সর্বশেষ যে ফর্মটা আমার আসতে পারে সেটা হচ্ছে ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি। এই 4টা ফর্মই মূলত আমাদের প্রতিটা স্টেপেই আসে। এটা আমাদের প্রতিটা স্টেপই চেক করতে হবে। এই জন্য আমাদের অঙ্কটির লেন্দি আর কি। অঙ্ক সহজ কিন্তু সময় সাপেক্ষ। কেন? এই 4টা ফর্ম আমাদের পরীক্ষার যে কোনো স্টেপে চলে আসবে। এটা আসবেই, কারণ এটা ছাড়া আমাদের ম্যাথ হবে না। ইনফিনিটি ওয়ার, ইনফিনিটি যুদ্ধ, হ্যাঁ আসলে। এখন একটা বিষয় বলি, এই যে ফর্ম 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 এগুলো আসলে কি? এগুলো হচ্ছে ম্যাথমেটিক্সের এক একটা অবস্থা। আমরা যখন একটা লাইন করব, লাইন করার পর যখন আমি এক্স এর মান বসাবো তখন দেখব এক্স এর মান বসানোর পরে হয় এরকম একটা অবস্থা হয়েছে, অথবা এরকম একটা অবস্থা হয়েছে, অথবা এরকম একটা অবস্থা হয়ে গেছে, অথবা এরকম একটা অবস্থা হয়ে গেছে। যদি আমার এই 4টা ফর্মের যে কোনো একটা ফর্ম হইয়া যায় তখন আমার করণীয় কি? সে করণীয়টা আমি এখন ডান পাশে লিখছি, একটু খেয়াল রেখো। যদি অঙ্ক করতে করতে আমাদের 4টা ফর্মের যে কোনো একটা ফর্ম চলে আসে তখন আমাদের যে কথাগুলো মনে রাখতে হবে আমি সেগুলো লিখছি, একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথম কথায় লিখছি যে আমরা যখন এই 4টা ফর্মের যে কোনো একটা ফর্ম অঙ্ক করতে করতে পেয়ে যাব তখন আমাদের প্রথম কাজ হচ্ছে লিমিটের মান বসানোর পর, একটা কথা বুঝো আর কি, এটা আর কি আগে হবে কথাটা। আমরা যখন অঙ্ক করতে করতে লিমিটের মান বসাবো আর কি, যখন লিমিটের মান বসাবো প্রতিটা স্টেপে লিমিটের মান বসাতে হবে। ম্যাম বলছিল তোমরা যখন অঙ্ক করবা অঙ্ক করার আগেই লিমিটের মান বসাবা, অর্থাৎ এক্স এর মানটা বসাবা আগে। এক্স এর মানটা যখন তুমি বসাবা, অর্থাৎ লিমিটের মান যখন তুমি বসাবো অঙ্কে, তখন দেখবা অঙ্ক করার সময় তোমার এই 4টা ফর্মের যে কোনো একটা ফর্ম চলে আসবে। আমরা বলতেছি আমরা যখন মেন অঙ্ক শুরু করব, মেন অঙ্ক শুরু করার আগেই আমাকে লিমিটের মানটা বসাতে হবে অঙ্কের মধ্যে। তো লিমিটের মানটা বসানোর পর বাই ডিসপ্লে সাক হয়ে আছে। সাক মানে কি? তোমরা কি ডিসপ্লে দেখতে পাচ্ছ না? ভালো করে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে কি তোমাকে জানায় তো? আমার তো এখানে সব ঠিকঠাক দেখা যাচ্ছে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি স্ক্রিন আটকে গেছে এরকম কিছু?
আমি স্টাক স্টপ বেজে, আচ্ছা বেজে গেছে, আচ্ছা তালহা মেবি নেট সমস্যা এরকম হইতে পারে, আমার এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে। বাকিরা একটু বলো তো, আহানাফ, অর্ণদীপ, ইমাম, মাইনুদ্দিন, রায়ান, সাদমান, শ্রেয়াস, সিয়াম, তোমাদের কি স্ক্রিন আটকে গেছে? না ঠিক আছে তো। ওকে ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ওকে। আচ্ছা তালহা মেবি তো নেট সমস্যা, তুমি একটু কষ্ট করে লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করো। এখন যেটা বলতেছিলাম, যদি আমাদের লিমিটের মান বসানোর পর অঙ্ক করতে করতে যদি আমি দেখি এই 4টা ফর্মের যে কোনো একটা ফর্ম চলে আসছে, তো যতবারই এই 4টা ফর্মের যে কোনো একটা চলে আসবে ঠিক ততবারই আমরা অন্তরীকরণ করব। অল আর ওকে, ওকে থ্যাংক ইউ ওকে। আচ্ছা দীপ বলছো, খুশি হলাম। এখন যেটা বললাম, আমাদের ম্যাথ করতে করতে যখনই এই 4টা ফর্মের যে কোনো একটা ফর্ম চলে আসবে ঠিক ততবার আমরা কি করব, অন্তরীকরণ করতে থাকবো। এই অন্তরীকরণ আমরা কতক্ষণ করব, যতক্ষণ না পর্যন্ত এইগুলো পাওয়া না যাবে। আমি লাস্টবার বলতেছি, ম্যাথ করতে করতে যদি আমরা দেখি এগুলোর একটাও আসে নাই, তখনই আমরা অন্তরীকরণটা থামিয়ে রাখবো। ওকে আচ্ছা, অন্তরীকরণ করব। যদি এরকমটা ঘটে যে আমি অন্তরীকরণ আমরা মনে করো করতেছি, অন্তরীকরণ করতে করতে আমরা মানে এই ফর্মটার পাই নাই, তখন আমরা কি করব? তখন মনে রাখবা, যদি এই ফর্মগুলো আর না আসে অন্তরীকরণ করার পর, এই ফর্মগুলো যদি না পাই, তাহলে লিমিটের মানটা বসে অঙ্ক শেষ করে ফেলব। অর্থাৎ আমরা যখন অন্তরীকরণ করব, আমাদের 4টা ফর্মের যে কোনো একটা ফর্ম যখন চলে আসবে তখন তো অন্তরীকরণ করতে হবে। তো অন্তরীকরণ করার পর যদি দেখি একটা ফর্মও আসে নাই, তখনই আমরা লিমিটের মানটা বসায় দিব, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে। জাস্ট মনে রাখো কি কি কাজ করব, ম্যাথ করতে পারলে সব বুঝতে পারবা। আর যদি দেখো অন্তরীকরণ তুমি করতে পারতেছো না, 4টা ফর্মের মধ্যে একটা ফর্ম চলে আসে, অন্তরীকরণ করা যাচ্ছে না, মানে সূত্র মিলতেছে না বা সূত্র মিললেও অঙ্ক হচ্ছে না, তখন কি করবা, সিম্পল সরল করবা। যদি অন্তরীকরণ করতে সমস্যা হয় তাহলে আমাদের অঙ্কটা কি করতে হবে, সরল করতে হবে। সরল করা মানে লসাগু করা, এক্স কমন নেওয়া, ভাগ করা, এই সেই অনেক কিছু, এইগুলো আর কি সরল করে দেন লিমিটের মান বসিয়ে অঙ্ক আমি শেষ করে ফেলবো। এটা হচ্ছে আমাদের মূল কাজগুলা। আমি আবার রিপিট করলাম লাস্টবার, অঙ্ক করতে করতে যদি 4টা ফর্মে যে কোনো একটা চলে আসে, তখন আমাদের কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ যদি করার পর দেখি আর আসে নাই একটা ফর্ম, তখন লিমিটের মানটা বসায় দিব, অঙ্ক শেষ। আর যদি অন্তরীকরণ করতে সমস্যা হয়, জাস্ট সিম্পল সরলীকরণ করে ফেলবো, তারপরে লিমিটের মান বসা দিব, অঙ্ক শেষ। এ হচ্ছে মূলত আমার সিস্টেম, ম্যাথটা করার নিয়ম আর কি। কারো কোনো প্রশ্ন আছে এতটুকু অংশ যা বলছি? একটু আমাকে জানাও প্লিজ, দ্রুত বললে ভালোই তো। এনিওয়ান, কোনো প্রশ্ন? তাড়াতাড়ি বলো, সময় কম তো। চ্যাট বক্সে বা ভয়েস তাড়াতাড়ি বলতে হবে। ওকে থ্যাংক ইউ। প্রশ্ন থাকলে লগে লগে প্রশ্ন করবেন। এখন কথা হচ্ছে আমাদের পাসের পরে আরও 5টা সূত্র মনে রাখতে হবে। হ্যাঁ, আপাতত যে ম্যাথগুলো আজকে করবো, এবার যেই সূত্রটা তোমাদের সামনে আনতেছে এই সূত্র আমরা সবাই জানি, ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন। সূত্রটা কি ছিল, এন সামনে আসবে, এক্স টু দি পাওয়ার এন থেকে 1 বিয়োগ করবা। এই সূত্রটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। আমরা যখন প্রথম অঙ্কটা করব প্রতি লাইনে এই সূত্র কাজে লাগবে আমার, মনে রাখবা। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এগুলো আমরা জানি। 7 নাম্বার সূত্র হচ্ছে লন 0। যদি দেখো কোনো জায়গায় আমরা লিমিটের মান বসাইছি, ফাংশনের মধ্যে লন আছে, যদি আমাদের লিমিটের মানটা 0 বসাইতে হয়, লনের পরে 0 থাকা মানে ইনফিনিটি, মনে রাখতে হবে, এগুলো কাজে লাগবে। লন 0 মান হচ্ছে ইনফিনিটি। এরপরে 8 নাম্বার সূত্র হচ্ছে লন 1 এর মান 0, লন 1 এর মান 0, মুখস্থ। এরপরে 9 নাম্বার সূত্রটা হচ্ছে লন এক্স, শুধু লন এক্স থাকলে, ডিডিএক্স লন এক্স থাকলে, মানে লন এক্সের অন্তরীকরণ যদি আমরা করি উত্তর হবে 1/x। এই হচ্ছে 4টা সূত্র। আপাতত যে ম্যাথগুলো আমরা করবো আজকে সেগুলো, আরেকটা সূত্র বাকি আছে 10 নাম্বার, দিন আমরা ম্যাথ শুরু করব। এই পর্যন্ত যে আলোচনাগুলো করছি, এই এতটুকু সূত্রগুলো বুঝতে ইজি, মানে কোনো প্রবলেম হয়েছে কারো বা কোনো প্রশ্ন আছে কারো? বুঝতে পেরেছো তো? কুইকলি রেসপন্স প্লিজ। সময় যেহেতু আমাদের কম, ম্যাথগুলো অনেক আছে, একটু রেসপন্সটা ভয়েসে করলে খুশি হব। ওকে, চ্যাট বক্সে বলতেছো, ঠিক আছে। মাইনুদ্দিন, আহানাফ, একটু রেসপন্সটা ভয়েসে তোমরা করো, আমি আশা করব তোমাদের রেসপন্সটা যেহেতু ভয়েসে আমি পাই, আশাবাদী ভয়েসেও তোমরা করবা সবসময়। ওকে আচ্ছা,
সিয়ামসের মধ্যে ভয়েসে যারা কথা বলতে পারতেছো অবশ্যই ভয়েসটা অন করবা। বুঝতে পারছেন ওকে, এটা? লাস্ট অফ অল যে সূত্রটা দিয়ে আমরা এই পর্ব শেষ করব, দেন আমরা অঙ্কে চলে যাব। এই সূত্রটা আমরা অনেকে হয়তো বা জানি, অনেকে জানি না। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র, ডিডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স। তখন কি হবে, জাস্ট এই এমটা সামনে চলে আসবে আর ই টু দি পাওয়ার এম এক্স যা ছিল তা রয়ে যাবে। এই হচ্ছে সূত্র, ডিডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স, জাস্ট এম সামনে আসবে আর পুরোটা যা আছে লিখে দেবা ই টু দি পাওয়ার এম এক্স। এখন বুঝতে পারছি। আচ্ছা, তালহা অনেক কষ্ট করতেছে ওই ক্লাস করার জন্য, নেটে মেবি প্রবলেম। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, আমাদের এখানে এর উপরে চলক থাকবে, কিন্তু চলকের আগে একটা সংখ্যা থাকবে। এম হচ্ছে একটা সংখ্যা, সাপোজ ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 3x, ই টু দি পাওয়ার 4x, এরকম আর কি একটা সংখ্যা থাকবে। তখন কি হবে, তখন জাস্ট ওই সংখ্যাটা সামনে লিখবা আর পুরোটাকে একবার লিখে দিবা, শেষ। আমি আবার বললাম, কি করবা, প্রথমেই সংখ্যাটা লিখে দিবা সামনে, গুণ অবস্থা থাকবে, আর পুরোটা একবার লিখে দিবা, গুণ অবস্থা শেষ। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র। এই হচ্ছে আমাদের ওভারঅল 10 সূত্র আজকে যতটুকু ম্যাথ করব এর জন্য। আমাকে বলো এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে? বুঝতে পেরেছো 10 নাম্বারটা? আজকে আবার অবশ্য শামিম নাই, শামিম তো ছিল ক্লাসে। ওকে, এবার যাচ্ছি নেক্সট। থ্যাংক ইউ। এবার আমরা অঙ্ক শুরু করি। আমাদের ম্যাম যে অঙ্কটা প্রথমে করাইছিল আর কি, এল হসপিটালের একটা স্পেশাল অঙ্ক, এবার ইজি অঙ্ক, বাচ্চাদের অঙ্ক আর কি, যেটাকে বলা যায় আর কি। এক্সাম্পল 1, আমি তো সাজেশন লিখে দিছি, ম্যাডাম যেগুলো আর কি করাইছিল ক্লাসে বলছিল সেগুলো তো সব লেখা আছে। এক্সাম্পল 1 দিয়ে আমরা শুরু করি। একটা ম্যাথ করলেই মোটামুটি সিস্টেমটা বুঝতে পারবা ইজিলি। একটা কাজ করো, আমরা যখন এই ম্যাথটা এখন সমাধান করবো, একটু তোমরা খাতা কলম একটু আমার লগে লগে কইরো, হ্যাঁ, একটু রাফ করতে হবে আর কি। তো বলতেছে ইউজিং এল হসপিটাল রুলস টু শো দ্যাট এই জিনিসটা সমান সমান 0। এটা বড় একটা রাশি দেখা যাচ্ছে। হ্যাঁ, জান্নাতুল রায়ান মেবি, হ্যাঁ তুমিও বইলো যদি কোনো বুঝতে সমস্যা হয়, রেসপন্স কইরো চ্যাট বক্সে, বলে সমস্যা নেই। প্রশ্ন থাকলে বলতে পারবা, যে কোনো প্রশ্ন। একটা বিষয় খেয়াল করো, আমরা যখন ফার্স্টে ম্যাথটা করি, ম্যাম আমাদের তো এই ম্যাথটা তুলে দিয়েছিল, লেখা আছে লিমিট এক্স টেন্স টু 0, অর্থাৎ এখানে লিমিটের মানটা লেখা আছে 1, এক্সের মান 1। এরপর এত বড় একটা রাশি লেখা আছে, দেখো x4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। মানে লিমিটের এই যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা সলভ করতে 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 আমাকে 0 প্রমাণ করতে হবে। তার মানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে 0। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে রাইট হ্যান্ড সাইড 0 প্রমাণ করতে হবে, এটাই প্রশ্ন। তবে নিয়মটা কি, এল হসপিটাল এটা দিয়ে। এখন আমাদের অঙ্কটা করার নিয়মটা কি, প্রথমত লিখবো লেফট হ্যান্ড সাইড অ্যান্সার আর কি। প্রথমত যে কোনো অঙ্কই, এটা তো আসলে সকল অঙ্কই প্রমাণ করার অঙ্ক আসে, অ্যান্সার দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে হুবহু তাই লিখে দিব। দেখো তোমরা লেফট হ্যান্ড সাইড, ওকে। এইবার দেখো একটা বিষয় তো আমি এটা ভুলে দেখাই দিয়েছি, খেয়াল করো। লেফট হ্যান্ড সাইড আশা করি দেখতে পাচ্ছ। প্রথমে লিমিট সহ লিখবা, লিমিট এক্স টেন্স টু 1, তারপর উপরে যা দেওয়া আছে নিচে যা দেওয়া আছে ভগ্নাংশ আকারে। এখন আমি তোমাদেরকে একটু মনে করাই দিচ্ছি, আমরা যখন এল হসপিটালের ম্যাথগুলো করতে যাব, ফার্স্ট অফ অল আমাকে লিমিটের মান বসাতে হবে। লিমিটের মান বসিয়ে চেক করতে হবে কোন ফর্মটা আমাদের আসতেছে, আদৌ আসতেছে নাকি আসতেছে না। আমি রিপিট করলাম, এল হসপিটালের যত অঙ্ক আমরা শুরু করব, প্রতিটা লাইনে আমাকে কি করতে হবে, লিমিটের মানটা বসাতে হবে। লিমিটের মানটা বসায়া চেক করতে হবে কোন ফর্মটা আমাদের অঙ্কে আসছে, এবং সেই ফর্মটা নিয়ে কাজ করতে হবে পরবর্তী স্টেপে। প্রথমে ফর্ম বের করতে হবে। আমরা ফর্ম শিখি 4টা, আমরা ফর্মগুলো শিখছি কয়টা, 4টা। এই যে আমরা কিন্তু সূত্রের কথা বলি নাই, সূত্র কিন্তু আলাদা আর ফর্ম হচ্ছে আলাদা। এই 4টা ফর্মের কোন ফর্মে অঙ্কটা হইতেছে এটা আমাকে চেক করতে হবে। আমার এই কথাটা বুঝতে পারছো কিনা? যে কোনো অঙ্ক শুরু করার আগেই এক্স এর মান বসাবা, মানে লিমিটের মান বসাবা। লিমিটের মান বসায় দেখবা এই 4টা ফর্মের মধ্যে কোন একটা ফর্ম মিলে কিনা বা পড়ে কিনা। এটা রাফ করবো আমরা সবসময়, অঙ্কের মধ্যে করব না, রাফে করবে এই কাজটা। অঙ্কের মধ্যে করা যাবে না, রাফে করতে হবে। আমার এই কথাটা কি ক্লিয়ার, বুঝতে পারছো?
আগে ফর্ম বের করতে হবে, কোন ফর্মে পড়তেছে অঙ্কটা। জি ভাই বুঝছি। ওকে, এবার আমরা এক্স এর মান চলো বসাই। আমি তোমাদের বলছিলাম না আমার লগে লগে করতে হবে, এবার তোমরা আমার লগে লগে করো। একটা কাজ করো, তোমরা এখনই এক্স এর মানটা বসা দাও। এক্স এর মান তুমি এখানে বসাও, রাফ হয়ে বসাও। এক্স এর মান 0, সরি 0 না 1 বসাও। এক্স এর মান 1 বসায় পাওয়ার 4 দাও। আমিও দেখাচ্ছি, আমি জাস্ট একবার দেখাই, বারবার তো আর দেখাবো না, বারবার দেখানোর কোনো প্রয়োজন না, জাস্ট একবার দেখালেই তোমরা এটা ফুললি বুঝতে পারবা। আমি জাস্ট দেখাচ্ছি, তোমরা জাস্ট আমার লগে লগে বসাও। প্রথমত এক্স এর মান যদি তুমি বসাও 1, দেখো এক্স এর মান যদি 1 বসাও, 1-এর উপরে পাওয়ার 4 দিলে কত আসে? 1 আসে। আচ্ছা, এরপরে মাইনাস দিলাম, 1-এর উপরে 3 দিলে 1 আসে, 1 দিয়ে 4 গুণ করলে 4ই হয়। ওকে, এখানে প্লাস, এখানে আবার আসবে 6 আসবে, এখানে আসবে কি -4, বুঝতে পারছো আশা করি। জাস্ট এক্স এর জায়গায় মান বসাচ্ছি 1, আর +1 তো যা ছিল তা রইল, এটা লব। এবার দেখো হরের মানটা কত হয়। এক্স এর মান 1 বসালে এখানে 1³ মানে 1, তারপর হচ্ছে -3, তারপর হচ্ছে আবার +3 -1। অর্থাৎ অঙ্ক করার আগে আমাদের এক্স এর মানগুলো বসায় রাফে চেক করতে হবে কোন ফর্মে পড়ে। এবার দেখো তো উপরের মান কত থাকে, এগুলো সব ক্যালকুলেশন করলে কত হয়, এটা দেখবা কি 0 হয়েছে। এগুলো ক্যালকুলেশন করলে কত হবে জানো? 0। দেখো তো মিলছে কি না, আমি যে করছি তোমরা যে সলভ করছো এটা কি মিলছে? উপরেও সব যোগ বিয়োগ করলে 0 আসে, নিচেও সব যোগ বিয়োগ করলে 0 আসে। এতটুকু কথা কি বুঝতে পারছো? জি ভাই বুঝছি। এখন এই যে দেখো তো চলে আসছে না 0/0 ফর্ম, আমাদের কিন্তু 0/0 ফর্ম চলে আসছে। তো 0/0 ফর্ম চলে আসলে কি করণীয়, আমরা কিন্তু ওই যে নিয়মে পড়ছিলাম, যদি অঙ্ক করতে গিয়া দেখি এই 4টা নিয়মের যে কোনো একটা ফর্ম আমাদের চলে আসছে, ওই যে পড়ছিলাম লিমিটের মান বসানোর পর যদি এই 4টার যে কোনো একটা চলে আসে, কি করব? যতবার এই 4টা ফর্ম আসবে ততবার কি করতে হবে? অন্তরীকরণ করিতে হবে, অন্তরীকরণ করিতে হবে। তো এখন তো আমাদের এই ফর্মটা চলে আসছে, তো আমরা এখন অন্তরীকরণ করব, উপরে অন্তরীকরণ করব, নিচেও কি করব? অন্তরীকরণ করব। ওকে, আচ্ছা, এখন অন্তরীকরণ করার নিয়মটা কি? জাস্ট আমাদের ডিডিএক্স দিয়ে দেওয়া, অর্থাৎ উপরেও ডিডিএক্স দিতে হবে, নিচেও গিয়ে দিবা ডিডিএক্স। তবে ডিডিএক্সটা না দিলেও সমস্যা নেই, ডাইরেক্ট করা যায়। একটা বিষয় বলি, আমরা যে এক্স এর মানটা যে বসাইছিলাম না, বসায়া উপরেও 0 পাইছি, নিচেও 0 পাইছি, এই জন্য আমরা অন্তরীকরণ করতে যাব। তো কি করতে হবে জানো? এই সাইড নোটটা লিখতে হবে, তুমি যে ফর্মটা পাইছো না সেই ফর্মটা লিখে দিতে হবে সাইড নোটে। এই জিনিসটা যদি না লেখো ম্যাম নাম্বার কাটবে। অর্থাৎ আমরা যখন ম্যাথ করতে যাব, ম্যাথ করতে গিয়ে যখন দেখব যে এখানে 4টা ফর্মের যে কোনো একটা ফর্ম চলে আসছে, তখনই আমাকে কী করতে হবে? ওই সাইড নোটে লিখতে হবে কোন ফর্মে অঙ্কটা এখন চলতেছে, সেটা লিখে দিতে হবে সাইড নোটে, না লিখলে নাম্বার কেটে যাবে। কথা কি ক্লিয়ার, বুঝছেন? আমাকে এটা লিখতেই হবে সাইড নোটে, আমাদের ফর্মের পরিচয় লিখতে হবে, দেন আমরা অন্তরীকরণ করব পরের লাইনে। আমার কথা ক্লিয়ার? একটু আমাকে জানাও, কারো কোনো প্রশ্ন আছে এখানে? সাইড নোট কি এক্স এর ভ্যালু বসানোর পর? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলি শোনো, সাইড নোট হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালু যখন আমরা বসাইছিলাম না, বসায় তো পাইছি কি 0 0। আচ্ছা, আমার স্ক্রিন আটকে গেছে এই মুহূর্তে। তো যেটা বলতেছিলাম আর কি, আমার এক্স এর মান যখন আমি বসাইছি তখন আমাদের উপরেও 0 আসছে, নিচেও 0 আসছে। যেহেতু আমাদের 0 0 চলে আসছে এক্স এর মান বসানোর পরে, রাফে যখন বসাইছিলাম, তো আমাকে অঙ্কটা এখানে আর করা যাচ্ছে না, অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করার জন্যই আমাকে সাইড নোটে লিখতে হবে যে এই লাইনের মধ্যে আমরা যদি এক্স এর মান বসায় দিই, উপরেও 0 আসে, নিচেও 0 আসে, এই জন্য সাইড নোটের মধ্যে আমাকে 0/0 এই ফর্মটা লিখে দিতে হয়েছে। এটা হচ্ছে নিয়ম, লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে দেন নেক্সট স্টেপে আমরা অন্তরীকরণের রেজাল্টটা লিখে দিব পরবর্তী স্টেপে। আমার স্ক্রিন আটকে গেছে আর কি, বর্তমানে যেটা কথা বলতেছি তোমরা শুনতেছো আমার কথাটা, দেখতে পাচ্ছ না, স্ক্রিন আটকে আছে এখন বর্তমানে। তো যেটা বলতেছিলাম আর কি, যে জাস্ট মানটা আমরা বসা দেখব কোন ফর্ম আসে, এবং সেই ফর্মটা আসলেই সাইড নোটে লিখে দিতে হবে। এরপরে লাইনে করতে হবে অন্তরীকরণ, যে অন্তরীকরণ আমরা জানি, x⁴n এর সূত্র হয়
লন এক্সের সূত্র হয়, e⁻x এর সূত্র, ইটিসি এগুলো লিখে দিতে হবে। ওকে, আচ্ছা। তো হ্যাঁ আসলে যে একটু মানে ওকে আচ্ছা, স্ক্রিন আটকেছে, এবার ঠিক আছে, স্ক্রিন চলতেছে, এবার এসেছে, এবার আটকে যাবে না। এবার দেখো, এবার খেয়াল করো, হ্যাঁ লিখে দিলাম। এখন আমরা কি করব, এইখানে ডিডিএক্স দিব, এখানে ডিডিএক্স দিব, এখানে দিব, এখানে দিব, আবার এখানে ডিডিএক্স সব জায়গায় ডিডিএক্স দিয়ে প্রত্যেকটা ডিডিএক্স এর মান বের করব। এখন এটা করার নিয়মটা আমাদের জানতে হবে। এখানে দেখো আমাদের কোনো সাইন কস টেন কিচ্ছু নাই। এরকম যখন অঙ্ক থাকবে তখন আমাদের ওই যে ফার্স্টে যে সূত্র শিখছিলাম না, x⁴n এর সূত্র, সেই সূত্র ইউজ হবে। আমরা আবার দেখাচ্ছি সেই সূত্রটা, আমরা এই অঙ্কের মধ্যে প্রতিটা লাইনে x⁴n এর সূত্র ব্যবহার করে ম্যাথ সলভ করব। কারণ এখানে কোনো সাইন কস টেন কট হাবিজাবি লন মন কিছু নাই, শুধু আছে কি পাওয়ার, শুধু পাওয়ার আছে। পাওয়ার আর চলক থাকলেই x⁴n এর সূত্র। কি বললাম, পাওয়ার আর চলক থাকলে কি হবে, x⁴n এর সূত্র হবে। এখন আমি তোমাদেরকে এইখান থেকে লাইনটা জাস্ট দেখা দিই কেমনে করবা। এগুলো ইজি, প্রতিটা লাইনে x⁴n এর সূত্র নিয়ে কাজ করবা। আমি দুইটা বুঝা দিই রাফে, আর বাকিগুলো এমনিই তোমরা করতে পারবা, ঠিক আছে। ফার্স্ট অফ অল x⁴কে যখন আমরা অন্তরীকরণ করব তখন রেজাল্টটা কীরকম আসবে দেখো। আমি একটু লিখতেছি, হ্যাঁ আমরা x⁴ যে অংশটা আছে না, এটাকে আমরা অন্তরীকরণ করব। অন্তরীকরণের যেই চিহ্ন সেটা হচ্ছে কি ডিডিএক্স। এখন n হচ্ছে 4, মনে রাখবেন পাওয়ার হচ্ছে 4, তো 4 সামনে আসবে, এরপর আমাদের x লিখতে হবে এবং 4 থেকে সবসময় 1 বিয়োগ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। n ইন্টু x⁴n-1, x⁴n এর সূত্র অনুযায়ী হইল 4 এর মতো 4 লিখবেন, x এর মতো x লিখবেন, 4 থেকে 1 গেলে 3 থাকবে। তার মানে x⁴কে অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি 4x³ কথা কি বুঝতে পেরেছো সবাই? একটু আমাকে জানাও এই লাইনটা, জাস্ট এইটার রেজাল্ট। এটাকে অন্তরীকরণ করলে পাবো 4x³। ইমাম বুঝতে পেরেছো? ইমাম তো আমাকে জানাও, বাকিরা বুঝছো কিনা? রায়ান আসো, আহনাফ, মাইনুদ্দিন কি ঘুমাচ্ছ নি? তোমার রেসপন্স অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর দেখো নেক্সট। এখন সাপোজ একটা বিষয় খেয়াল করো যে আমাদের এখানে আসে -4x³। আমার স্ক্রিন আবার আটকে গেছে। আচ্ছা একটু ওয়েট করো। তো যেটা বলতেছিলাম আর কি, যে -4x³ এটাকে যখন আমরা অন্তরীকরণ করব তখন আমাদের এখানে জাস্ট খেয়াল রাখতে হবে এখানে একটা সহগ আছে। সহগটা কি? -4। এই জিনিসটা কিন্তু আমাদের অন্তরীকরণের এরিয়ার বাহিরে থাকবে, অন্তরীকরণের ভেতর এটা রাখা যাবে না। জাস্ট এটা খেয়াল রাখবা যে আমাদের যদি চলকের সাথে কোনো সহগ গুণ অবস্থায় থাকে, সেই সহগটা অন্তরীকরণ হবে না। সেই সহগটা কোথায় থাকবে? অলওয়েজ কি থাকবে? আমাদের অন্তরীকরণের বাইরে থাকবে। আমার স্ক্রিনটা একটু আটকে আছে, আমি একটু ওয়েট করতেছি, তোমরা একটু ওয়েট করো। একটু মানে এই জুমে বেশি হচ্ছে, লোডিং হচ্ছে, বুঝছো? আচ্ছা, চাপ পড়ছে আর কি, বেশি প্রেশার ক্রিয়েট হয়েছে। তো যেটা বলতেছিলাম আর কি, তো ওই যে আমাদের সহগ যেটা থাকবে এটা বাইরে থাকবে, জাস্ট চলকের উপর কি হবে? অন্তরীকরণের ফর্মটা যেটা আছে সেটা হবে, আর বাকিটা আগের মতোই থাকবে। গুণ টোন করে দিব, যা আসার তাই আসবে আর কি। তো আশা করি আমার কথাটা বুঝছো। ক্লাসটা আমার তো মনে করো যে প্রায় 40 মিনিট হলেই রেকর্ডটা মানে লিঙ্ক কেটে যাবে, নতুন লিঙ্ক দিতে হবে। তো এখন যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। এই যে আমি যতটুকু আলোচনা করছি, এখন তো স্ক্রিন আমার আটকে আসছে, আমি আপাতত এই ক্লাসটা রেকর্ডটা আমি এখানে একটু সেভ করি, একটু 5 মিনিট ওয়েট করো, 5 মিনিট পর আমি নতুন লিঙ্কে আসি। হ্যাঁ, আপাতত যদি এটা আটকে আসছে, লিঙ্কও শেষ হয়ে যাবে একটু পর, চাচ্ছি একটু নতুন লিঙ্কেই বাকি অংশটা আমি দেখা দিই। আপাতত একটু 5 মিনিট ব্রেক নাও, আমি আসতেছি 5 মিনিট পর ইনশাল্লাহ। ঘুমায়া আচ্ছা 5 মিনিট পর আমি করতেছি। ওকে, 5 মিনিট পর আসো। আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। আমরা এখন আলোচনা করব আমাদের এইরকম যে ফাংশন আছে মাইনাস সহ -4x³ এই জিনিসটারে অন্তরীকরণ করলে কেমনে হয়। প্রথমে অন্তরীকরণ চিহ্নটা তুমি লিখে দাও ডিডিএক্স, তারপরে যা লেখা আছে -4x³ লিখে দিলাম।
এই টাইপে যখন আমরা অন্তরীকরণ করতে যাব তখন আমাদের দেখতে হবে। এখানে দেখো একটা বিষয়, এই যে -4 জিনিসটা যে আছে না, এটা হচ্ছে একটা সহগ। তো অন্তরীকরণে এগুলোর কোনো কাজ নাই, এগুলোকে সামনে আনতে হয়, অর্থাৎ -4 আমি ফার্স্ট লিখে দিলাম। কথাটা বুঝছো? যেগুলো সহগ থাকে আর কি, এগুলোর অন্তরীকরণের কোনো ভ্যালু নাই, এগুলো যা আছে তা রেখে দিতে হয়। তো -4 আমি লিখলাম। আমার এই কথাটা কি বুঝতে পেরেছো সবাই? তোমাকে জানাও। আর যা আছে তাই ddx লিখে x⁻³ লিখে দিব। আমাদের মূল অন্তরীকরণ হবে এইখানে। আচ্ছা, ভাই যদি একটু আনমিউট বলতেন তাহলে একটু ভালো হতো। আনমিউট কারটা আনমিউট করব? আহনাফ, আনমিউট করব কারটা? বুঝতে পারলাম না। বললাম যে আরেকবার বুঝাই দিলে তাহলে। ও আচ্ছা, সরি, মানে রিপিট। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমি তো শুনছি আনমিউট করতে। ওকে, আচ্ছা বলি, আহনাফ, যেটা আমরা পড়তেছিলাম আর কি, আমাদের সিম্পল চলকের অন্তরীকরণ আমরা শিখছি x⁻n নিয়মে। কিন্তু চলকের সাথে যদি আমাদের কোনো সহগ থাকে, ওই রকম ফাংশনের অন্তরীকরণ আমরা কীভাবে করব? যেমন -4x⁻, এখানে একটা সহগ আছে -4 হচ্ছে একটা সহগ। তো অন্তরীকরণে সহগের কোনো ভ্যালু নাই, সহগ যা আছে তা রাখতে হয় সামনে। আর যেটা মেন চলক আর কি x3, এটাকে অন্তরীকরণ করতে হয় দেখা ddx-কে আমরা x³ এর সাথে দিচ্ছি আলাদা করে। এটা হচ্ছে নিয়ম, বুঝতে পারছো এবার? হ্যাঁ, বুঝতে পারছি। এবার আমরা এই x³ আগের মতো x⁻n চিন্তা করে অন্তরীকরণ করি চলো। আর -4 তো সামনে গুণ অবস্থায় থাকবে, -4কে গুণ অবস্থায় রেখে দিতে হবে। আচ্ছা বলো তো, x⁻³ কে ddx করলে সূত্র হিসেবে কি আসার কথা বলো তো? জাস্ট এই রেজাল্টটা বলো। একটু আগে পড়াইছিলাম এই যে। ভেরি গুড, এই তো চমৎকার, 3x²। এই তো হয়ে গেছে। জাস্ট এখন 3 আর 4 গুণ করে দাও, রেজাল্ট হয়ে যাবে। রেজাল্ট হবে -12x²। এটাই কিন্তু আমাদের -4x³ এর রেজাল্ট, ddx এর রেজাল্ট -12x²। ক্লাসে বাকিরা দেখুন তো লাইনটা বুঝতে পারছেন কিনা, কার কোনো প্রশ্ন আছে কিনা এখানে? এনিওয়ান, কোনো যদি প্রশ্ন থাকে? আচ্ছা, এবার যাচ্ছি সর্বশেষে যেই টাইপের আমাদের অন্তরীকরণ কাজে লাগে, শুধু এরকম কোনো স্কোয়ার নাই, যেমন -4x আছে একটা, আবার 3s আছে একটা, এগুলোর কি হবে? তুমি মূলত অন্তরীকরণের প্রত্যেকটা আগে দিবা। আমি মাইনাসটা দেখা দিই, প্লাসটা তুমি বলতে পারো -4x। এখন বলো এখানে কি সহগ আছে? সহগ এ অঙ্কে সহগ আছে? সহগ চলক তো হচ্ছে x, সহগ আছে কিনা আমি কি বললাম, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, সহগ আছে। সহগটা কি? -4। -4-এর কোনো কাজ নাই, -4-কে সামনে নিয়ে আসো। আর এখন লিখবা ddx of x। মনে রাখবা শুধুমাত্র এরকম অঙ্কের মান হবে 1। ddx of x 1, ddf y of y 1, ddf z of z 1, মানে এরকম যত ফাংশন থাকবে 1। তার মানে আমাদের হবে কি -4 ইন্টু এই রেজাল্টটা সবসময় 1 হয়, তো গুণ হবে, উত্তর হবে কি -4। একটা মজার বিষয় কি জানো, যদি আমাদের চলকের কোনো পাওয়ারটাও না থাকে না, জাস্ট ওই চলকটাকে বাদ দিবা, যা থাকবে তাই রেজাল্ট, এত কাহিনী করা লাগবে না, শর্টকাট। কি বললাম? যদি দেখো চলকের কোনো পাওয়ারটাও নাই, চলকটা একা আছে আর এখানে একটা সহগ আছে, তাহলে চলকটাকে ঢেকে রাখো, ঢেকে রাখলে বা বাদ দিলে যা থাকবে তাই রেজাল্ট। এটা হচ্ছে এরকম ফাংশনের অন্তরীকরণের উত্তর করার টেকনিক। সবাইকে নিয়মটা বুঝতে পারছো? মনে থাকবে? পরীক্ষার সময় টেকনিক ইউজ করলেই হয়ে যাবে, এত ভাঙতে হবে না। কথা কি বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। শেষ। তাহলে বলো তো, এই যে 3x এর অন্তরীকরণ করলে কত হওয়া উচিত? শুধু 3x এর অন্তরীকরণ কত হবে? শুধু 3 হবে। ওকে, আচ্ছা, তো মোটামুটি আশা করি এতটুকু কনফার্ম আমরা বুঝতে পেরেছি। চলো এবার শুরু করি। হ্যাঁ, আমি আর বক করে দেখাবো না, এগুলো আমি বুঝছি, আমরা বুঝছি, আর আমাদের সময় নাই। আমরা জাস্ট এখন ডাইরেক্ট লিখে দিব, ডাইরেক্ট যেই মানগুলো হওয়ার কথা লিখে দেবো। আচ্ছা বলো,
ধ্রুবকের অন্তরীকরণ কল কত হয়? ধ্রুবক, এখানে কোনো চলক নাই। ধ্রুবকের অন্তরীকরণ কল হলে 0 হয়, 0 লিখলেও হয়, না লিখলেও হয়। এবার দেখো এই যে 4x³ মাইনাস 3 আর 4 গুণ করছি, গুণটা দেখাইনি, পরের লাইনে দেখাইছি, x²। তারপর হচ্ছে 2 আর 6 গুণ করব, গুণ করি নাই, দেখাবো পরের লাইনে x। আর এখানে তো হচ্ছে কি শুধু x ছিল, -4 বসবে, এটা ভুলে আর কি একটু হয়েছে, -4 বসবে। আর এই 1টা যদি অন্তরীকরণ করো 0 হবে, 0 লেখার কোনো প্রয়োজন নাই। এরপর নিচে যা ছিল নিচেরটা সেম হবে, 3x² মাইনাস 3 আর 2 গুণ হবে, x হবে, আর এটা শুধু 3 হবে। আর এটা মাইনাস, এটার অন্তরীকরণ করলে 0 হয়, লিখে দিছি, না লিখলেও সমস্যা নেই, এতটুকু। এই -0 না লিখলেও সমস্যা নেই, ডাইরেক্ট করবা। এখন আমাকে জানাও দ্বিতীয় নাম্বার যে লাইনটা আমরা ডেভেলপ করলাম এত কাহিনী করার পর, এতটুকু ক্লিয়ার কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখানে প্রশ্ন আছে কি কারো কোনো? এখানে না ভাই। এবার একটা বিষয় খেয়াল করো, এইবার আবার x এর মান বসাও। এই অঙ্কটা ঝামেলা কি জানো? এক লাইন করে x এর মান বসায় দিতে হয়, আবার এক লাইন করতে হয়, আবার x এর মান বসাতে হয়, আবার এক লাইন করতে হয়, আবার x এর মান বসাতে হয়, মানে প্রতি লাইনে x এর মান বসাতে হয়। এবার দেখো এখানে x এর মান 1 বসাও, এখানে 1 বসাও, এখানে 1 বসাও, আবার এখানে 1 1। দেখবা মজার বিষয় কি, এগুলো যদি 1 বসাও, উপরের সবগুলো ক্যালকুলেশন করলে 0 আসবে, এখানেও 0 আসবে। সময় স্বল্পতার জন্য দেখাইলাম না। যেহেতু আমাদের এই 2 নাম্বার লাইনে x এর মান বসানোর পরেও উপরেও সব 0 হয়, নিচেও 0 হয়, তার মানে কি 0/0 ফর্ম আবার গঠিত হয়। একটু আগে আমরা যখন প্রথমবার আমরা অঙ্ক করার আগে x এর মান বসাইছিলাম, তখনও দেখছিলাম লবের সব মান 0 হয়, হরের সব ক্যালকুলেশনও 0 হয়, এই জন্য লিখে দিয়েছিলাম 0/0 ফর্ম। আবার যখন এটাকে অন্তরীকরণ করলাম, নতুন একটা টার্ম পাইলাম, তখনও আবার যখন x এর মান বসাইতে গেলাম, দেখলাম আবারও সে 0/0 ফর্ম চলে আসছে। এই জন্য আবার আমাকে সেই সাইড নোটটা লিখে দিতে হবে যে এইখানে যদি x এর মান বসাই, আবারও সেই একই জিনিস চলে আসে, তাহলে এটা আমাকে লিখতেই হবে। কথা কি বুঝছো এবার? তাড়াতাড়ি বলতে হবে। জি ভাই, বুঝছি। এখন কি করবে বলো তো? 0/0 আসলে আমাদের করণীয় কি কি ছিল? আবার এটাকে অন্তরীকরণ করবা, আবার অন্তরীকরণ করতে হবে, আবার উপরে সবের অন্তরীকরণ করবা, আবার সব নিচের অন্তরীকরণ করবা। ওকে, চলো। তো আমরা যদি আবার অন্তরীকরণ করি, তো এত কিছু বকবক করতে হবে না। 3 আর 4 গুণ করবা, 3 4 আর 12 x²। দেখো আমি এটা আসলে আমি এটাকে পরের লাইনে এটাকে লিখছি, এরপরে আমরা অন্তরীকরণ দেখাচ্ছি। এই যে এই লাইনটাকে একটু ক্যালকুলেশন করলে এই লাইনটা লেখা যায় কি, এই লাইনটা 4x³ 12x² মাইনাস প্লাস 12x মাইনাস 4 3x² মাইনাস 6x প্লাস 3। ওকে, আচ্ছা এখন একটা বিষয়, এইটাকে তো আবার কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে, প্রতিটা স্টেপ অন্তরীকরণ করে দিতে হবে। চলো আমরা দেই। প্রতি স্টেপে যদি আমরা অন্তরীকরণ আবার করি, তাহলে কি হওয়ার কথা দেখো, আমাদের লিমিট x কিন্তু সবসময় বয়ে যাবে, লিমিট x এ কোনো চেঞ্জ হবে না। আমাদের একবার অঙ্ক শুরু থেকে শেষ পর্যন্ত লিমিট x যা আছে লিখে দিবে, এখানে কোনো চেঞ্জ করতে হবে না, জাস্ট অন্তরীকরণ করতে হবে প্রতি স্টেপে আর কি। এখন একটা বিষয় খেয়াল করো, দেখো তোমরা বুঝো কি এই লাইনটা, যে আমরা যখন এই জায়গার মধ্যে অন্তরীকরণ করলাম 12x² হইল, এটা কি ভেঙে দেখাতে হবে? বুঝবা না? আমি কিন্তু একটু আগে রুল করছি। বুঝতে পারছি। তারপরে 12 দুগুণা 24x, তারপর শুধু 12 হবে, এটা 0। আবার এখানে করলে 3 আর 2 গুণ করলে 6x, আর এখানে হবে শুধু 6 আর এটা 0। এইবার দেখো, এইবার তুমি আবার x এর মান বসাও, এখানে লিমিটের মান আবার বসাও, x এর মান 1 বসাও, আবার এখানে x এর মান বসাও, আবার এখানে x এর মান বসাও, দেখবা কি এখানেও 0 আসতেছে, এখানেও 0 আসতেছে। যেহেতু এখানেও x এর মান বসালে আবার 0/0 আসে, সাইড নোট লিখতে হবে আবার 0/0 হয়েছে। অঙ্কটা ঝামেলা হচ্ছে এটাই, প্রতিবারই তোমাকে অন্তরীকরণ করতে হয়, নতুন মান বার করার পর আবার লিমিটের মান বসা দেখতে হয় কোনো ফর্ম আসে কিনা, কারণ যতবারই এরকম ফর্ম আসবে ততবারই অন্তরীকরণ করতে হবে। ক্লাসে বাকিদের রেসপন্সটা আমি একটু নিতে চাচ্ছি, যেমন দীপ সাহা, ইমাম, জানাতুল রায়ান, মাইনুদ্দিন, সাবিহা, সাদমান, সিয়াম। বুঝতে পারতেছো কি ব্যাপারগুলো? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, এবার তাহলে পরবর্তী স্টেপ কি? এখন তুমি আবার অন্তরীকরণ করো। ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম। পরবর্তীতে আবার অন্তরীকরণ করো।
এখন অন্তরীকরণ করলে কি হবে? একজন বলো তো এই উত্তরটা কত হবে? 12x² অন্তরীকরণ করলে কত হয়? 24x 24x ভেরি গুড, 24x। চমৎকার, এই তো মাশাআল্লাহ, তোমরা পারছো। আর বকবক করবো না, অঙ্ক তো বুঝছোই, মেন কাজ ছিল জাস্ট একবার বুঝানো, বাকিটা ইজিলি পারবা। 24x - 24, 0 লেখা লাগবে না। এইবার এই যে অন্তরীকরণ করলে কত আসবে? শুধু 6 আসবে, এটা তো 0। এবার তুমি x এর মান বসাও তো। এইবার একটা বিষয়, তুমি x এর মান এখন বসাও। এখন x এর মান যদি আমি বসাই, দেখবা উপরে কত হয়? উপরে হবে 24 × 1 - 24, আর নিচে কিন্তু x নাই, তো নিচে 6 আসবে। লাস্ট অফ অল আমরা যদি ক্যালকুলেশনটা করি, হ্যাঁ ভেরি গুড, লাস্ট অফ অল যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের যেই বিষয়টা দাঁড়ায় লবে পাই 0 আর হরে পাই 6। এইবার একটু তোমরা ঠান্ডা মাথা চিন্তা করো, এই যে উপরে পাইছি 0, নিচে পাইছি 6, এইরকম ফর্ম কি আমরা 4টা নিয়মের কোনো জায়গায় পাইছিলাম? 0/6 কি কোনো জায়গায় পাইছিলাম মেন সূত্রে? দেখো তো 0/6 কোথাও পাইছিলাম? ধরো এই যে 4টা ফর্মের মধ্যে কি 0/6 কোথাও পাইছিলাম? না। তাইলে অঙ্কটা আমাদের প্রায় শেষ। যখনই আমরা এই 4টা ফর্মের কোনো ফর্ম পাবো না, তার মানে অঙ্ক শেষ হয়ে গেছে। কি বললাম? এই যে আমরা বলছিলাম না, যদি এই ফর্মগুলো না আসে তাহলে লিমিটের মানটা বসা দিয়ে অঙ্ক শেষ করব। শুধুমাত্র তখনই আমার অঙ্ক শেষ হবে যখন দেখব এর একটা ফর্মও আমার আসে নাই। এই 4টা ফর্মে যদি কোনো ফর্মই না আসে, তার মানে অঙ্কটা পরের লাইনে শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাবে আর কি। জাস্ট লিমিটের মানটা বসা দিলেই হবে। ওকে, তো চলো এবার মানটা বসা দিই। এবার যে কাজটা করবেন আপনারা, হ্যাঁ এবার যে কাজটা করবেন, জাস্ট পরবর্তী লাইনে দেখো, এখানে কিন্তু আমাদের কোনো এই যে 0/0 আসে না, দেখে সাইড নোটে কিছু লিখি নাই, লেখার প্রয়োজন নাই। আর যদি আসতো আবার লিখতাম, লেখার প্রয়োজন নাই। এখন তুমি লিমিটের মান যখন বসাবা, তখন লিমিট আর লেখা যাবে না। যখনই লিমিটের মানটা বসা দিবা, তখন লিমিট আর লিখবা না, জাস্ট মানটা লিখবা। 24 × 1 - 24/6। ক্যালকুলেশন করলে উপরে আসবে 24 - 24, নিচে 6, উপরে হবে 0/6, আর 0কে 6 দিয়ে ভাগ করলে কত আসবে? 0। দিস ইজ রাইট হ্যান্ড সাইড। ইহাই হচ্ছে আমাদের এল হসপিটালের যত রসকস আছে, সব রসকসময় অঙ্ক। এই হচ্ছে ম্যাথমেটিক্সের নিয়ম। বলো এবার কারো কোনো প্রশ্ন থাকলে। জাস্ট আমরা লিমিটের মান বসা দিছি, আর আমরা দেখলাম প্রমাণিত হয়ে গেল। সিয়াম, সাদমান, সাবিহা, মাইনুদ্দিন, জানাতুল রায়ান, ইমাম, দীপশা, আহনাফ, কোনো প্রবলেম আছে, প্রশ্ন আছে এখানে? না ভাই ক্লিয়ার। ওকে, না ভাই ঠিক আছে। এবার যেহেতু আমরা একটা অঙ্ক বুঝতে পারছি, বাকি যে 3টা ম্যাথ আছে আমাদের, আশা করি কোনো প্যারা লাগবে না, চিল মোডে থাকো, জাস্ট তোমরা একটু নিয়মটা খেয়াল রাখো, তেলেই হবে। প্রথম অঙ্ক বুঝাতে বুঝাতে আমার হয়তো বা 40 থেকে 50 মিনিট বা প্রায় 1 ঘন্টা মতো লাগছে। এটা স্বাভাবিক, কারণ কি ফার্স্ট ম্যাথ তো, এগুলো বুঝাইতে একটু সময় লাগে। পরবর্তী ম্যাথগুলো এত কঠিন না, একবার ইজি, জাস্ট তুমি একটু মনোযোগ দাও, তেমন কোনো কঠিন না, জাস্ট সূত্রটা মনে রাখলেই হয়ে যাবে আর নিয়মটা মনে রাখলেই হয়ে যাবে, ব্যাস। ওকে, চলো আমরা শুরু করি। আমাদের আর কিছু লিখতে হবে না, আর কিছু লিখতে হবে না, লাস্ট রাইট হ্যান্ড সাইড লিখে দিব, শেষ। লাস্টে লিখবো লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু শুট, বাচ্চাকালে যেরকমভাবে শিখছিলাম ওরকমই আর কি। চলো এবার দ্বিতীয় অঙ্ক নিয়ে আজ কাজ করি। এক্সাম্পল 2, মাইনুদ্দিন একটু আমাকে জানাও, তোমার কি কষ্ট হচ্ছে? তোমার সাউন্ড আমি কম পাচ্ছি বা তেমন পাচ্ছি না, তুমি ঘুমাচ্ছ নাই? মাইনুদ্দিন এটা আমাকে জানাও। ওকে ওকে, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো দিলে। হ্যাঁ জানি একটু কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া যেহেতু করো নাই, আমিও করি নাই, সমস্যা নাই, আমার তো অভ্যাস হয়ে গেছে, না অভ্যস্ত হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমার তেমন খারাপ লাগে না। তো তোমরা এখন খাওয়া দাওয়া করো প্লাস ক্লাস করো। ওকে, খুশি হলাম, চেষ্টা করতেছো। ইউজিং এক্সাম্পল 2, ইউজিং এল হসপিটাল রুলস শো দ্যাট, ওরে ওরে আচ্ছা, এটা খুবই সিম্পল একটা অঙ্ক, বুঝছো? লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স লন এক্স ইকুয়াল টু 0, এটাই প্রমাণ করতে হবে। অর্থাৎ দেওয়া আছে অঙ্কটা, লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স ইন্টু লন এক্স ইকুয়াল টু 0। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড 0 প্রমাণ করবা। দেখছো আগের অঙ্কটা ছিল অনেক লম্বা, এই অঙ্কটা কিন্তু একবারে ছোট।
দেখতে অনেক ছোট, দেখতে ছোট হলো কিন্তু অঙ্ক ছোট না, অঙ্ক একটু বড় আছে, মোটামুটি 1 পেজ লাগবে, 1-1.5 পেজ, কিন্তু দেখতে ছোট অঙ্কটা। বাই হার্ট কোনো ম্যাথ দেখান যে ম্যাথ দেখলে আমার অন্য জনের দেখা লাগবে এমন ম্যাথ। শোনো, ম্যাডামে বলছে কি যে ম্যাথগুলো ম্যাডাম করাইছে সেগুলো থেকেই প্রশ্ন করবে, এবং যেগুলো বাড়ি কাজ দিছে, এখন যেগুলো ম্যাডামে ম্যাথ ক্লাসে করাইছে সেগুলো আমি দেখাচ্ছি, কারণ এগুলো থেকেই ম্যাডাম দিবে, এটাই বলছে আমাদের। ওকে, তো এগুলো তো আমাদের শিখতে হবে। আচ্ছা, নিয়ম তো শিখাইছি, এখন জাস্ট অঙ্কগুলো করে যাই আমরা কীভাবে করতে হবে। এবার দেখো, প্রথমত কি লিখবো? আচ্ছা, একটা কাজ করি, অঙ্কটা করার জন্য আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে। দেখো, মনে রাখার টেকনিক, একটা বিষয় মনে করো শুধু লেখা আছে, আমার মানে হাতের নখগুলো একটু বড় বড়, সরি, মানে একটু তোমরা দেখে বলবা যে হাতে নখ এত বড় বড় হয়েছে, আবার দেখা যায় ধুলাবালি নখের মধ্যে। আসলে দুঃখজনক বিষয়, আপনার সময় থাকে না, বুঝছো, সময় থাকে না কাটার জন্য, ডোন্ট মাইন্ড। আমরা দোয়া করতেছি আর কি, পড়াতে মনোযোগ দিচ্ছে। হ্যাঁ, ওকে ওকে, যাক, অনেকে বলতে পারে যে কি অবস্থা, তোমার কোনো পরিচ্ছন্নতা নাই। আচ্ছা, যাক, ডোন্ট মাইন্ড, ওর দিকে তাকাইও না, জাস্ট খেয়াল করো। এখন লেখা আছে আমাদের এ, আচ্ছা স্পিকার মিউট রেখো, লেখা আছে জাস্ট এ। এখন এইটাকে আমরা চাই লিখতে পারি এরকমভাবে 1/1/a, এটা মুখস্থ করো, এটা কাজে লাগবে অঙ্কের মধ্যে। শুধু এ কে লেখা যায় 1/1/a। এটাকে আমি একটু ভেঙে দেখাবো কেমনে লেখা যায়, নাকি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারবা। কোনো কিছুকে 1/, আকারে লিখতে চাইলে 1/, লিখে আবার 1/, আকারে লিখতে হয়। ওকে, বুঝতে পারছো সবাই, নাকি ভেঙে দেখাবো কোনটা? ভেঙে দেখাতে হবে কি? শুনতেছি না। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে বলো তো, আমরা যদি বলি বি কে কি লিখবো? শুধু বি কে 1/1/b। আচ্ছা, বলো তো এক্স কে কি লিখবো? শুধু এক্স কে কি লেখা যায়? একজন বলো, শুধু এক্স কে কি লেখা যায়? একজন বলো, আমি উত্তর পাচ্ছি না এখনো, ভয়েস থেকে কথা শুনতেছি না। শুধু এক্স কে কি লেখা যায়? আমার কথা কি শুনতে? 1/x হবে না, হ্যাঁ, 1/1/x। ভেরি গুড, 1/1/x, ভেরি গুড। আচ্ছা, যাক, আমার কথা কি বাজতেছে তোমাদের? মানে কথাগুলো আসতেছে খুব দেরিতে, আমার কথা কি শুনতে কোনো সমস্যা হচ্ছে তোমাদের? বাজে কথা নাকি ক্লিয়ার? না না ভাই, ক্লিয়ার আছে তো। ওকে, শুরু করি। দেখো, লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক তুলবা, অঙ্ক তো দেখাইলাম। অঙ্ক তুলতে যাওয়ার পরে একটু ভুল হয়েছিল আর কি, যাক, লিমিট এক্সটেন্স টু 0 দিয়া x ln x লিখলাম। এবার কি করবা জানি, পড়ছিলাম না, অঙ্ক করার শুরুতেই কি করবা? লিমিটের মান বসাও। আচ্ছা বলো, x এর মান 0 বসাইলে 0 হয়, ইন্টু ln 0, x এর মান যদি আমি 0 বসাই তাহলে ln 0। আচ্ছা, ln 0-র মান কত পড়ছিলাম আমরা? ln 0-র মান কত, ভ্যালু কত? এই যে নোট, ln 0-র ভ্যালু হচ্ছে গিয়ে ইনফিনিটি, এই যে ইনফিনিটি। ঠিক আছে, ln 0-র ভ্যালু কি? ইনফিনিটি। তাহলে একটা বিষয় খেয়াল করো যে আমাদের প্রথমে আসে কত? প্রথমে যদি x এর মান 0 বসাই তাহলে আসবে 0। প্রথমে যদি x এর মান কত বসাই? 0 বসাই, আসবে 0। আর এরপরে ln এর পরে 0 বসালে আসবে ইনফিনিটি। তাহলে একটা বিষয় খেয়াল করো যে প্রথমে পাইলাম আমরা 0, হ্যাঁ, প্রথমে পেলাম আমরা 0, x এর মানটা বসালে 0, ইন্টু ln 0 মানে ইনফিনিটি। আচ্ছা দেখো তো, 0 ইন্টু ইনফিনিটি এরকম ফর্ম কি আমরা পড়ছিলাম 4টা নিয়মের মধ্যে যে কোনো একটাতে? 0 ইন্টু ইনফিনিটি মানে কি কোনো কিছু ইন্টু ইনফিনিটি, বা 0 ইন্টু ইনফিনিটি এরকম ফর্ম কি পড়ছিলাম কিনা আমরা চেক করি। 4টা যে ফর্ম ছিল, 4টা ফর্মের মধ্যে 0 ইন্টু ইনফিনিটি ছিল কিনা দেখো তো। ছিল, পড়ছিলাম তো। এই যে পড়ছিলাম, হ্যাঁ। তার মানে হ্যাঁ ইনফিনিটি হবে, তার মানে আমাকে কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। কি করতে হবে? অন্তরীকরণ। আচ্ছা দেখি, এখন যদি অন্তরীকরণ আমি করতে না পারি, যদি ঝামেলা হয় আর কি, তখন আমরা কি করব? একটু সরল করব। তো এই অঙ্কটা সহজ টেকনিক হচ্ছে, এই অঙ্কটা আসলে অন্তরীকরণ আসলে ইজিলি করা যায় না, এটা করতে গেলে ঝামেলা হয়। তো আমাকে লিখতে হবে কিন্তু সাইড নোটে
যেহেতু আমাদের এখানে 0 × ∞ ফর্ম চলে আসছে, সাইড নোটে লিখে দাও 0 × ∞। এবার অন্তরীকরণ দেখে হয় কিনা। অন্তরীকরণ আসলে এটা হবে না। অন্তরীকরণ যদি আমরা করতে চাই ইউভি সূত্র দিয়ে অঙ্ক মিলবে না। আমি যখন ক্লাসে করছিলাম ম্যামকে দেখাছিলাম, ম্যাম বলে যে না এটা এমনি হবে না, কারণ ইউভি দিয়ে সূত্র করলে 4টা ফর্মের একটা ফর্মের কোনো ফর্মই মিলে না। তবে সেই ফর্ম না আসলেও অঙ্কর মানই তুমি বের করতে পারবে না, কারণ এরকম মানে হয়ই না অঙ্ক। তো আমি চিন্তা করলাম যে থাকে যদি হইতেছে না, মুখস্থ করি যে অঙ্কগুলোতে ইউভি সূত্র হয় না, সিম্পলভাবে করতে হয়। তো এখন যে কাজটা করবো আমরা, এই এক্সটাকে ওই যে একটু আগে ভাঙা শিখছিলাম না 1/1/x সে আকারে লিখবো। এখন জাস্ট আমরা লিখে দিব, শুধু এক্সটাকেই আমরা লিখে দিব। লিমিট x টেন্স টু 0 যা আছে তা লিখে দাও। লিমিট x টেন্স টু 0 যা আছে তা লিখে দেওয়ার পরে এক্সটাকে লিখে দিব 1/1/x। এই ফর্মটা মুখস্থ করো, এই অঙ্কটা নিয়ম হচ্ছে এটা। এক্সকে লিখে দিলাম 1/1/x, আর লন এক্সের মতো লন এক্স রয়ে গেল। এবার লন এক্সকে এই 1 দিয়ে আমরা গুণ করতে পারি, কারণ কি লন এক্সটা উপরে আছে, গুণ অবস্থা এটা বোঝায়। তাহলে আমাদের উপরে হবে লন এক্স আর নিচে হবে কি 1/x। উপরে হবে কি লন এক্স, নিচে হবে কি 1/x। দেখো তো এই লাইনটা বুঝতে পারলা কিনা? উপরে হবে লন এক্স আর নিচে হবে 1/x, আর তো বাম পাশে লিমিট যা আছে তাই রইল। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছ এতটুকু? তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, অনলি এই ম্যাথের জন্য, হ্যাঁ অনলি এই ম্যাথ, ম্যাডামই বলছে অনলি এই ম্যাথের জন্য এই কাজটা করতে হবে, মনে রাখবা। এবার তুমি কি করো, এবার তো আমি একটু সিম্পল করছি, এবার আমি আবার যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের এটা মানে মিলবেই না, মানে হবে না আর কি। আমরা অন্তরীকরণ আর এখানে করবো না, আমরা এখানে আবার এক্সের মানটা বসাবো। আমরা কিন্তু অন্তরীকরণ করি না, সরল করছি, সরল। তো সরল করার পরে আমার কী করতে হয়, আবার এক্সের মান বসাও। তো আবার এক্সের মান বসাও, এবার এক্সের মান 0 বসাও। লন 0 মানে কি ইনফিনিটি, আবার 1/0 মানে কি ইনফিনিটি। দেখো তো এই ফর্মটাকে আমরা জানি কি না, ∞/∞ আমাদের একটা ফর্ম আসছিল কিন্তু 4টা ফর্মের মধ্যে একটা, এটা কি আমি জানি? হ্যাঁ 4 নাম্বার ফর্মে কিন্তু আমাদের ছিল ∞/∞। এই যে ∞/∞ ফর্ম 4 নাম্বারে। আমরা যখন সরল করলাম, এই লাইনটা যখন সরল করে এই লাইনে আসলাম, তখন আবার লিমিটের মান বসাতে হবে। বলছি না প্রতি স্টেপে লিমিটের মান বসা দেখবা ফর্মটা আসে কিনা। তো মান বসা দেখলাম যে এই ফর্মটা চলে আসে। তো এখন আবার এটাকে কী করতে হবে, অন্তরীকরণ করতে হবে। যদি অন্তরীকরণ করা যায়, অন্তরীকরণ যদি করা না যায় সরল করব। কথা কি বুঝতেছো? ম্যাথ বুঝতেছো? এতটুকু বুঝছো আমাকে জানাও। ক্লিয়ার? দ্রুত বলো। আচ্ছা এখন একটু বলো তো যে, হ্যাঁ একটু বলো তো যে 1/x কে কি x ইনভার্স লেখা যায়? ভাই আবার বলেন। আচ্ছা আবার বলবো। আচ্ছা দেখো একটা বিষয়, আচ্ছা রায়ান খেয়াল রাখো, রায়ান একটা বিষয় খেয়াল রাখো, যেটা আমরা যখন এক্সের মানটা বসাইছিলাম না, তখন তো আমরা এই ফর্মটা পাইছিলাম। এই ফর্মটা পাইলে কি করতে হয়, আমাদের এখানে ডিডিএক্স করতে হয় বা অন্তরীকরণ করতে হয়। কিন্তু এই অঙ্কের মধ্যে অন্তরীকরণ যদি আমরা করি ইউভি সূত্র দিয়ে করতে হয়, কিন্তু সেই ইউভি সূত্র দিয়ে অঙ্ক করলে মিলবে না, ম্যাডাম বলে দিছে। তো এই জন্য এটাকে আমরা কি করছি, সরল করছি। আমাদের একটা নিয়ম ছিল, যদি আমরা অন্তরীকরণ করতে না পারি, অন্তরীকরণ করতে যদি কোথাও সমস্যা হয় তাহলে সরল করতে হবে। সরল করে দেন লিমিটের মান বসাবো। রায়ান খেয়াল রাখবা কথাটা, আমাদের সরল করতে হবে, সরল। অন্তরীকরণ করতে সমস্যা হবে বলছিলাম, ম্যাডাম বলছিল। যেহেতু অন্তরীকরণ করতে সমস্যা হচ্ছে, তার মানে আমাকে সরল করব। সরল করার পরের লাইনেই লিমিটের মান আমরা বসাবো। তো এই জন্য আমরা কি করছি, এই এক্সটারে 1/x আকারে লিখছি। এরপরে আবার এই লাইনটা তো আমি সরল করছি, তাই না? সরল করে লেখার পরে দেন লিমিটের মানটা আবার বসায় দেখছি যে আমার 4টা ফর্মে একটা ফর্ম আসে কিনা। সরল করছি এই লাইনে, এই লাইন থেকে তো আমার এই লাইন আসছে, এই লাইনে আমরা এখন লিমিটের মান বসাইছি, কারণ কি সরল করার পরেই লিমিটের মান আবার বসাইতে হয়, এটা হচ্ছে নিয়ম। রায়ান এবার দেখো বুঝছো কিনা, সরল করার পরে লিমিটের মান বসায় দেখতে হয়, চেক করতে হয় যে 4টা ফর্মের মধ্যে একটা ফর্ম আসে কিনা। হ্যাঁ রায়ান একটু আমাকে জানাও চ্যাটবক্সে বুঝলা কিনা, রিপিট করলাম আমি। তো দেখলাম যে সরল করার পরে এক্সের মান বসায় যে লিমিটে মানে লিমিটের মান বসানোর পরে যে এই 4টা ফর্মের মধ্যে 4 নম্বর ফর্ম চলে আসছে আবার, তো জন্য আবার লিখে দিছি। ওকে থ্যাংক ইউ। এবার দেখো, হ্যাঁ প্রশ্ন করবা যদি বুঝতে সমস্যা, কোনো প্রবলেম নেই। এখন যেহেতু এটা চলে আসছে, আবার এটাকে দেখি অন্তরীকরণ করতে পারি কিনা। এখন এটাকে অন্তরীকরণ করতে গেলে আমাকে এই 1/xটাকে একটু সিম্পল করতে হবে।
তো আমি 1/x-টাকে সিম্পল করে দেন অন্তরীকরণ করি, কোনো সমস্যা নেই। আচ্ছা 1/x-কে কি লেখা যায় না এক্স ইনভার্স 1? লিমিট এক্স টেন্স টু 0 যা আছে লন এক্সের মতো লন এক্স রইল, শুধু 1/x-কে কি আমরা লিখতে পারি x⁻1 - 1? এটা কি লেখা যায়? 1/x আকারে থাকলে তো ইনভার্স লেখা যায়। কথা কি বুঝছো? এই লাইনটা বুঝছো কিনা? 1/x আকারে থাকা মানে ইনভার্স আকারে লেখা যায়। 1/x মানে কি এক্স ইনভার্স 1, 1/x² মানে কি এক্স ইনভার্স 2, 1/x³ মানে কি এক্স ইনভার্স 3, মানে 1/, থাকলে এটাকে ইনভার্স আকারে লেখা যায়। 1/, মানে ইনভার্স। সবাইকে কথাগুলো বুঝতেছো? একটু দ্রুত বললে ভালো হইতো, আমাদের সময়ও কম, আমাদের ম্যাথও আছে। ক্লিয়ার এতটুকু? ওকে, থ্যাংক ইউ। এবার নেক্সট, এইবার আমরা অন্তরীকরণ করি। প্রথমে আমরা লন এক্সের অন্তরীকরণ লিখব, পরে নিচে আবার অন্তরীকরণ লিখব। অন্তরীকরণের ধাপটা আমি দেখা দিলাম। এখন আমরা অন্তরীকরণ করতেছি ddx ln x, ddx x ইনভার্স 1। ওকে, আমি এখন উপরেও লন এক্স ডিডেক্স করবো, নিচেও ডিডেক্স করবো। আচ্ছা বলো তো মনে আছে কিনা যে লন এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? আমরা একটা সূত্র পড়ছিলাম যে লন এক্সের অন্তরীকরণ করলে হবে 1/x। এই যে দেখো ddx ln x-কে করলে কি আসবে? 1/x। ওকে, আচ্ছা তো এখানে এই মানটা হবে 1/x। তো দেখো আমি উপরে লিখে দিচ্ছি 1/x, ddx-কে ln x-কে ডিডেক্স করলে কি হয়? 1/x। আর এখন এই যে এক্স ইনভার্স 1, এইটাকে আমরা যদি অন্তরীকরণ করি, আচ্ছা বলো তো কোন সূত্র মিলতে পারে? x⁻⁻1 কোন সূত্র দিয়ে আমাদের অন্তরীকরণ হবে? কেউ বলতে পারবা? আমরা কিন্তু একবারে প্রথম পেজে সূত্র পড়ছি কয়েকটা, 10টা সূত্র। যখন চলকের উপর পাওয়ার থাকে, পাওয়ার পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যাই হোক একটা সূত্র আমাদের ইউজ হয় বেশি। বলো তো সেই সূত্রটা কি ছিল? এনিওয়ান একটু মনোযোগ থাকলে আমাকে বলতে পারবা আশা করি। ই টু দি পাওয়ার না, ই থাকতে হবে, এখানে তো ই নাই। থ্যাংক ইউ ইমাম, চেষ্টা করছো। ই টু দি পাওয়ার না, আরেকটা সূত্র আছে, বিখ্যাত সূত্র, বলতে পারার কথা আশা করি। আহনাফ, দীপ, তারপরে রায়ান, সাবিহা, সিয়াম, তারপর হচ্ছে মাইনুদ্দিন। এক্সের পাওয়ার থাকলেই সেটা হবে। ভেরি গুড, এক্সএন, ভেরি গুড, চমৎকার। এই তো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এক্সের পাওয়ার পজিটিভ হোক আর নেগেটিভ হোক, সমস্যা নাই, বুঝছি। এক্সের পাওয়ার পজিটিভ হোক বা নেগেটিভ হোক, এই সূত্র এক্সএন এর সূত্র হবে। ভেরি গুড। এবার ঝামেলা কি জানো? পাওয়ারটা বা নেগেটিভ আছে। নেগেটিভ পাওয়ার থাকলে কি করা যায়? নেগেটিভ থাকুক বা পজিটিভ থাকুক, যাই থাকুক, তুমি মেইনভাবে অঙ্ক করো, নেগেটিভটাকে জাস্ট সামনে নিয়ে আসবে, আর কিচ্ছু না। আমি একটু দেখা দিই, জাস্ট এই অঙ্কটার জন্যই দেখা দিই। এক্স ইনভার্স 1-কে আমরা যদি অন্তরীকরণ করি, তাহলে এই পাওয়ারটা কিন্তু -1টাই হচ্ছে এন, তখন -1 সামনে আসবে। -1টা আমাদের সামনে লিখতে হবে, ইনটু এক্স টু দি পাওয়ারটা যা ছিল তা আগে লিখবা। পাওয়ারটা ছিল -1, -1 পাওয়ার ছিল, কিন্তু আমরা জানি সবসময় 1 বিয়োগ করতে হয়, তাই আমি 1 বিয়োগ করে দিলাম। লাইনটা আবার বলতেছি, আমার এন হচ্ছে -1, এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, এন হচ্ছে -1, তো -1 লিখে দিলাম, এটা এন এর পরিচয়, ইন্টু এক্স, এবং এন লেখার পর তার থেকে 1 বিয়োগ করবা, অর্থাৎ -1 তো হচ্ছে এন, এখান থেকে 1 বিয়োগ করবা। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা? -1 ইন্টু এক্স টু দি পাওয়ার -1, এই লাইনটা বুঝতে হবে সবাইকে। সবাইকে এতটুকু বুঝতে পেরেছ? কথা বলো, বুঝো নাই? ওকে, তাহলে দেখো এখানে মাইনাস চলে আসলো, -x টু দি পাওয়ার। আচ্ছা এই যে ইনভার্স মানে কি জানো? ইনভার্স মানে 1/, আমাদের মাইনাস কিন্তু থাকবে, মাইনাস থাকবে, ইনভার্স মানে হচ্ছে কি 1/x²। অর্থাৎ তোমরা চাইলে কি কাজটা করতে পারো, x টু দি পাওয়ার -1-কে ক্যালকুলেশন করে -1/x² লিখতে পারো। আমি যেহেতু লিখছি ভেঙে দিচ্ছি আর কি, আশা করি বুঝতে পারছো এতটুকু। তো দেখো এবার এতটুকু অংশ এই যে লিখলাম 1/x -1 ইন্টু এক্স টু দি পাওয়ার -1। এরপর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করলে 1/x আর নিচে আসবে কি এই যে -x⁻²। এরপর -x⁻²-কে যদি ক্যালকুলেশন করে আসি, তাহলে আমাদের একটু আগে যেটা শিখাইছিলাম 1/x লিমিট যা আছে তাই, এটা যদি ক্যালকুলেশন করি -1/x² হয়। আশা করি বুঝতে পারছো। এখন যদি এটাকে উল্টা দিই, উপরে নিয়ে আসি, লব যাবে হরে, হর যাবে লবে। এবার দেখো
আমরা কিন্তু আসলে সরল করতেছি, আমরা এখন এক্স এর মান বসাইনি, এক্স এর মান বসাবো পরে, বুঝছো? লিমিট 1/x উপরটা লিখলাম, আর মাইনাস এক্স স্কোয়ার উপর 1, এটা উল্টা যাবে আর কি, এক্স স্কোয়ার যাবে লবে, মানে কি মাইনাস এক্স স্কোয়ার নিচে 1টা চলে আসবে, মানে ভগ্নাংশ তো উল্টা যায় আর কি, জানো এটা আশা করি। এরপরে কি হবে, এরপরে যে এখান থেকে নিচের এক্স উপরে এক্স একটা কাটা যাবে। আচ্ছা বলো তো এখানে কাটাকাটি করার পরে রেজাল্টটা কি হবে? এই এতটুকু যে আমি লিখছি সরল করছি, এগুলো কি বুঝতে পারছো কিনা? আমরা অন্তরীকরণ করার পর যা সরল করতে থাকবো, দেন আমরা এক্স এর মানটা পরে বসাবো সরল করা শেষ হইলে। হ্যাঁ চমৎকার, মাইনাস এক্স, ভেরি গুড জানাতুল রায়ান, হয়েছে মাইনাস এক্স, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্স। এবার দেখো আমরা অন্তরীকরণ করে আসার পরে আমরা পাইছি মাইনাস এক্স। এখন এই জায়গার মধ্যে এক্স এর মানটা বসাও তো তুমি, বসাইলে কত হয়? এক্স এর মান বসাইলে কি আমাদের 4টা ফর্মে কোনো একটা ফর্ম মিলে? এক্স এর মান যদি আমি 0 বসাই, দেখো তো 4টা ফর্মের মধ্যে কোনো একটা ফর্ম মিলে বা এরকম ফর্ম আসে? -0 মানে কিন্তু 0ই হয়, আসে না। যেহেতু আসে না তার মানে কিন্তু আমার অঙ্ক প্রায় শেষ। এখন জাস্ট লিমিটের মানটা বসাবা, এখন জাস্ট লিমিটের মানটা বসা দাও, -0 লিখে দাও, আর -0 মানে তো 0, ডাইরেক্ট 0 লিখে দাও পরের লাইনে। এটাই কিন্তু প্রমাণ চাইছে, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। অঙ্কটা কি বুঝতে পারছো? এতটুকু অংশ একটু আমাকে সবাই জানাইও। সবাই কথা বলো, আহনাফ, দীপ, ইমাম, রায়ান, মাইনুদ্দিন, সাবিহা, সাদমান, সিয়াম। জি ভাই বুঝতে পারছি। ওকে, তো বুঝতে পারছি। হ্যাঁ থ্যাংক ইউ। তো আসলে যেটা বলতেছিলাম আর কি, বুঝতে পারছি। ওরে ওরে আমার খাতা পড়ে গেছে। আচ্ছা এই যে যেটা বলছিলাম আর কি, এই জায়গা থেকে মানে আমরা এই যে এতটুকু লাইন লেখার পরে আমরা কিন্তু আর কোনো শর্ত দেই নাই, কারণ আমরা সরলীকরণ করে আসতেছিলাম। সরলীকরণ আস্তে আস্তে লাস্টে যখন বসেছি তখন আর মিলে নাই কোনো ফর্ম, জাস্ট মান বসে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, শেষ এতটুকু। তো বলি আমাদের কিন্তু আরও 2টা অঙ্ক আছে, বুঝছো? এই ক্লাসটার রেকর্ডটা আমাকে সেভ করতে হচ্ছে। আমি চাচ্ছিলাম যে 2টা ম্যাথ করাই দিই তোমাদের। এখন আগামীকাল তো যদি আমার ভার্সিটি নাই, তো আশা করি রাত্রে বেশি জাগলে তেমন সমস্যা হওয়ার কথা না, কারণ এই 2টা ম্যাথ করাই দিলেই আমাদের আর মাত্র 2টা অঙ্ক থাকবে, দেন আমরা এক্সামের জন্য ফুললি প্রিপারেট ইনশাল্লাহ। তো আমি রেকর্ডটা সেভ করতেছি, একটু তোমরা কষ্ট করে 10 মিনিট ওয়েট করো, লাস্ট লিঙ্কে 2টা অঙ্ক করে আমরা আজকে শেষ করব। আগামীকাল যেহেতু ভার্সিটি নাই, একটু কষ্ট করো তাইলেই হবে। ওকে, 10 মিনিট পর আবার দেখছি। ওকে, কয়টা অঙ্ক করাইছেন? 2টা করাইছে, আরও 2টা আছে, আরও 4টা আছে মোট, তবে 2টা আজকে করাবো, আর বাকি 2টা থাকবে যেটা সেটা নেক্সট আগামীকাল করাই দিলেই শেষ ইনশাল্লাহ। এগুলো করলেই হবে। ওই মার্কের জন্য হবে 10 মার্কের না? হ্যাঁ সিটিটা 10 না 20 মার্কে মেবি, যতটুকু জানি, কারণ 30 মিনিট তো। আচ্ছা সরি 20 না, 15, 10 বা 15 এরকম হবে। তবে আমার ম্যাথগুলো সব দেখাইতে হবে, তো এক টাইপের তো সব ম্যাথ না, নিয়মটা প্রায় সেম, কিন্তু কিছু ক্যালকুলেট নির্ভরতির জন্য। আচ্ছা বলি যদি, আচ্ছা আমি কয়টা আসবে শিওর না, ম্যাডামের সাথে বলছি, ম্যাডাম বলছে আধা ঘন্টা পরীক্ষা হবে। এখন আধা ঘন্টা পরীক্ষা হলে তো কমপক্ষে 2টা ম্যাথ দিতে হবে আমাদের, কমপক্ষে 2টা ম্যাথ দিতে হবে। এখন যেটা বলি, কথা হচ্ছে যে যারা জাগতে পারবা, যাদের সমস্যা হবে না তারা জেগে থাকো, আমি তো ক্লাস নিচ্ছি, ক্লাসে রেকর্ড চলবে, যাদের সমস্যা হবে রেকর্ড দেখে নিও, সমস্যা নেই। ওকে, 10 মিনিট পর দিচ্ছি, আইসো। আসসালামু আলাইকুম। আমাদের এই এল হসপিটালের এই আজকের সর্বশেষ লিঙ্কে আরও 2টা স্পেশাল ম্যাথ আমরা সলভ করব। তাহলে মোটামুটি এই এল হসপিটালের যে ম্যাথগুলো আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি, এগুলো থেকে ইনশাল্লাহ আসতে পারে। 3 নম্বর অঙ্কটা হচ্ছে শো দ্যাট এই রাশিটা ইকুয়াল টু 1/2, লিমিট এক্স টেন্ডস টু 0, 1/x মাইনাস 1/x স্কোয়ার ইন্টু লন 1 প্লাস এক্স ইকুয়াল টু 1/2। এটা প্রমাণ করতে হবে। আশা করি সবাই দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে। তো আমরা বিগত 2টা অঙ্কের মতো এই অঙ্কটা শুরু করব লেফট হ্যান্ড সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইডে প্রথমে যা দেওয়া আছে আমরা তা তুলব। চলো শুরু করি অঙ্কটা। অঙ্কটা বেশি কঠিন না, ইজি আছে, একটু মনোযোগ দিতে হবে। তো শুরু করতেছি লেফট হ্যান্ড সাইড। আমি একটু দেখাচ্ছি, একটু জুমটা করি, দেখো। এখন লিখব লেফট হ্যান্ড সাইড, লিমিটের মধ্যে যে মানটা লেখা আছে এক্স
টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো 1/x মাইনাস 1/x স্কোয়ার ইন্টু লন 1 প্লাস এক্স। তো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম আমরা যখন অঙ্কটা করা শুরু করব, অঙ্কটা শুরু করার আগে আমাদের প্রথম কাজটা কি করতে হয়, লিমিটের যে মানটা আছে এই মানটা এক্সের জায়গায় আমাকে বসায় দেখতে হয় 4টা ফর্মের মধ্যে কোন ফর্মে এই অঙ্কটা আছে। এই যে 4টা ফর্ম 0/0, 0 ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি বাই ইনফিনিটি, এই 4টা ফর্মের কোন ফর্মে পরে অঙ্কটাকে চেক করতে হবে। চলো আমরা শুরু করি। এখন তুমি এক্সের জায়গায় 0 বসাও, এখানে যদি 0 বসাও 1/0 মানে কি বলো তো? 1/0 মানে কি? ইনফিনিটি। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি হয়? ইনফিনিটি। এই দেখো আমি তোমাদের দেখা দিই, আমি বলছিলাম না রাফে তোমাদের দেখতে হবে, মনোযোগ দিবেন আপনারা। হ্যাঁ, এক্সের মানগুলো বসা দেখেন অবস্থাটা কি হয়। 1/0 আর মাইনাস 1/0 স্কোয়ার, 1/0 স্কোয়ার ইন্টু লন, এটা লন 1 প্লাস 0। ওকে, আচ্ছা আচ্ছা শামীম, একটা বিষয় বলি। শামীম, তুমি বর্তমানে আসো, কথাটা হচ্ছে কি আমি না, তুমি শুনতে পাচ্ছ? আছো কি শামীম ক্লাসে নাকি চলে গেছে? আচ্ছা শামীম চলে গেছে, যাক আসুক, পরে বলবো না। আচ্ছা যে বলতেছিলাম, দেখো 1/0 মাইনাস 1/0 স্কোয়ার ইন্টু লন এত। আচ্ছা 1/0 মানে কি? ইনফিনিটি। ওকে, মাইনাস 1/0 স্কোয়ার মানেও তো কিন্তু ইনফিনিটি। আর ইনফিনিটিকে যদি কোনো কিছু গুণ করো কি আসবে? ইনফিনিটি। কথাটা ক্লিয়ার? হ্যাঁ, ভেরি গুড। বাকিরা বুঝছো? আহনাফ, ইমাম, রিফাত, তো একটু আগে সাবিহা, সাদমান। ওকে, এবার তাহলে দেখো যে ফর্মটা কি দাঁড়াইলো, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। দেখো আছে কি না? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মটা কিন্তু আমাদের এখানে আছে। তো আমরা কি করব, লিখে দিব সাইড নোটে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, অর্থাৎ এই অঙ্কটা আমাদের এই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম থেকে এসেছে, সাইড নোটে লিখতে হবে। ওকে, তো এখন কি করব, এখন হচ্ছে আমাদের অন্তরীকরণ করতে হবে। এখন আমাদের যেহেতু এই ফর্মটা চলে আসছে, আমরা জানি আমাদের যদি 4টা ফর্মের যে কোনো একটা চলে আসে। আচ্ছা রিফাত খান আলিফ নতুন, যাই হোক সমস্যা নেই, দেখো একটু কষ্ট হইতে পারে। এখন একটা বিষয় খেয়াল করো, এই 4টা ফর্মে একটা তো চলে আসছে, এখন কি করব, আমরা অন্তরীকরণ করা শুরু করব। চলো শুরু করি অন্তরীকরণ করা। এখন অন্তরীকরণ যদি করতে চাই দেখি মিলে কিনা। এখন এই যে 1/x আছে, আচ্ছা বলো 1/x এর কি কোনো অন্তরীকরণ আছে? আসলে 1/x এর কোনো অন্তরীকরণ নাই, সিরিয়াসলি বলতেছি 1/x এর অন্তরীকরণ নাই। লন x এর অন্তরীকরণ আছে, লন x এর অন্তরীকরণ করলে 1/x হয়, কিন্তু 1/x এর অন্তরীকরণের কোনো সূত্রই নাই, তো এখানে তো অন্তরীকরণ করা যাচ্ছে না। তো এখন একটা চিন্তা করো, অন্তরীকরণ করা না গেলে আমাদের কাজটা কি, আমরা কি করব তখন? সরল করে দেন আমরা লিমিটের মান আমরা বসাবো। আচ্ছা সরল করা মানে কি বোঝায়? এই লন 1 প্লাস এক্সটা আছে গুণ অবস্থায়, এটা উপরে গুণ করবো 1 এর সাথে, তাহলে আমাদের পরবর্তী লাইনটা হুবহু এরকম হবে, লিমিট এক্স টেন্স টু 0 1/x মাইনাস লন 1 প্লাস এক্স বাই এক্স স্কোয়ার। সবাই কি লাইনটা বুঝতে পেরেছো? জাস্ট উপরে লিখে দিছি এই আর কি, তাড়াতাড়ি বলতে হবে। বুঝতে পেরেছো কি? রেসপন্স প্লিজ। ক্লিয়ার এতটুকু? ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যাচ্ছি পরবর্তী স্টেপ হচ্ছে এইখানে আমরা কিন্তু অন্তরীকরণ করতে পারবো না, কারণ 1/x এর অন্তরীকরণের সূত্র নাই। এখন এটাকে যদি আমরা সরল করতে চাই, এটা একটা ভগ্নাংশ, এটা আরেকটা ভগ্নাংশ। আচ্ছা ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ যেটাই করি আমাদের সেই ছোট্টবেলার লসাগু ফরম্যাটে করতে হয়, এটা হবে লসাগু ফরম্যাট। লসাগুর নিয়ম হচ্ছে হরগুলোর দিকে তাকায় সমাধান করতে হয়। এখানে আছে এক্স, এখানে আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করা যায়, তার মানে এক্স স্কোয়ার হবে লসাগু। যদি লসাগু আমরা করে দিই, দেখো লসাগু যদি আমরা এখন করে দিই, নিচে হবে এক্স স্কোয়ার, লিমিট এক্স টেন্স টু 0 তো রয়েছে যা আছে তাই। লসাগু যদি হয় এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি থাকবে এক্স, সেই এক্স দিয়ে যদি গুণ করি 1কে হবে এক্স।
আচ্ছা, লসাগুর নিয়ম কি মনে আছে না তোমাদের? এগুলোকে ভেঙে ভেঙে বলতে হবে কিছু? বুঝতেছো না এগুলো? যা সিম্পল লসাগু যেভাবে আমরা করি, ভগ্নাংশের যোগ বিয়োগ আর কি, লসাগু আর কি। আচ্ছা, তোমাদের একটু রেসপন্স প্রয়োজন আমার, বাকিরা যারা আসছো একটু কথা বললো, কথা বা রেসপন্স যেটাই করো তাড়াতাড়ি করো আর কি। আমার কি কথা কি ক্লিয়ার নাকি সমস্যা হচ্ছে দেখতে শুনতে? সব কিছু ওকে? দ্রুত প্লিজ রেসপন্স চাচ্ছি, দ্রুত। বেশিক্ষণ সময় লাগবে না, যে দুইটা ম্যাথ আছে আমাদের, জাস্ট একটু সূত্রগুলো মনে রাখতে পারলেই হবে। আচ্ছা, কথা ক্লিয়ার হচ্ছে না মানে বাঁচতেছে এরকম? আমার কথাগুলো কি বেজে বেজে আসতেছে, ক্লিয়ার আসতেছে না? কথা একদম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওকে, খেয়াল করো তাহলে। এবার দেখো, এই যে এক্স স্কোয়ারটা মিলে গেছে, এরপর উপরে লন 1+x যা আছে লিখে দিলাম। এইবার একটা বিষয় খেয়াল করো, আমরা যখন সরলীকরণ করে ফেলছি তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের যেটা করতে হয়, লিমিটের মানটা বসাইতে হয়। চলো বসাই। লিমিটের মানটা যদি বসাও কত হবে? এখানে 0। এখানে যদি বসাও লন 1টা কি 0, 0 বিয়োগ 0 মানে 0, আর নিচে যদি বসাও 0, তার মানে আমাদের দেখো ফরম্যাটটা দাঁড়াবে 0/0। এই যে 0/0 ফরম্যাট আসবে, মানে এক্সের জায়গায় যদি 0 বসা দাও উপরে সব 0 হয়ে যাবে, নিচেও 0 হবে, তার মানে কিন্তু 0/0 ফরম্যাটটা আমাদের চলে আসছে। আমরা জানি 4টা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাট চলে আসলেই সাইড নোটে লিখতে হয়, সে ফর্মটা 0/0 চলে আসছে। এখন কি করব দেখো, 0/0 চলে আসলে তো আমাদের আবার কি করতে হবে? এটাকে অন্তরীকরণ করা শুরু করতে হবে। এখন আমরা দেখি যে এই অংশটার কি অন্তরীকরণ করা যায় কিনা। হ্যাঁ, এই অংশটার অন্তরীকরণ করা যাবে। চলো আমরা এটাকে অন্তরীকরণটাকে ভেঙে ভেঙে দেখাই, তাহলে তোমাদের বুঝতে একটু সহজ হবে। প্রথমত আমরা লবে সব জায়গায় অন্তরীকরণ দিব, যেমন প্রথমে এই এক্সটার অন্তরীকরণ করতে হবে, ddx লিখব, ddx অফ এক্স মাইনাস এই লন এক্স, লন 1+x এর অন্তরীকরণ করতে হবে, তো মাইনাস দিয়ে ddx লন 1+x লিখে দিব। আবার নিচে এক্স স্কোয়ারে অন্তরীকরণ দেখাইতে হবে, তো লিখে দিব ddx অফ এক্স স্কোয়ার, মানে সবাইকে অন্তরীকরণ করতেছি, দেখা দিলাম। এটা না দেখালেও সমস্যা নেই, ডাইরেক্ট করা যায়, তবে আমি দেখা দিলাম আর কি। এই লাইন থেকে যে এই লাইনে আমি করছি সবার সাথে ddxটা দিয়ে দিয়েছি, এই কথাটুকু বুঝতে পারছো সবাই? প্লিজ রেসপন্স, বুঝতেছো? দ্রুত বলো একটু। ভাই আপনি কি एग्जांपल 3 পড়ি করাইবেন? বুঝি না। 3 মানে যেটি অঙ্ক করাবেন বললেন ওগুলো কি 3 আর 4? হ্যাঁ एग्जांपल। হ্যাঁ, 3 আর 4 দুইটা। আচ্ছা ওকে, কার কোনো প্রশ্ন থাকলে বইলো আমাকে। আহানাফ, অর্ক, দীপ, ইমাম, সাবিয়া তো বলতেছো, সাদমান, রিফাত আলী, প্রশ্ন আছে কি বা বুঝতে পারছো এতটুকু? চ্যাট বক্সে বা ভয়েসে দ্রুত বললে ভালোই তো। ওকে আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এবার দেখো নেক্সট পরবর্তী, এখন আমরা যদি হিসাব করি বলো তো ddx, না ভাই আপনি করে যান, আমরা না বুঝলে কোশ্চেন করবো। ওকে থ্যাংক ইউ, সমস্যা নেই। তারপর আমি বলতেছি, কারণ আমার তো আবার মাঝে মধ্যে স্টপ হয়ে যায় কথা, আবার মাঝে মধ্যে ধাক্কা যায়, শুনতে না পারো, স্ক্রিন স্টপ হয়ে যায়, যেন বারবার রেসপন্স আমাকে করতে হয় সবাইকে বা জানাতে হয় আর কি। আচ্ছা আচ্ছা বলো, ddx অফ এক্স এর মানটা জানি কত হয়, পড়াইছিলাম। সিম্পল যদি থাকে তখন কত হবে কেউ বলতে পারবা? ddx অফ এক্স এর মান কত? ভেরি গুড, 1, চমৎকার, হ্যাঁ গুড। এখন একটা বিষয় খেয়াল করো, আমরা জানি লন এক্স থাকলে সূত্র হয়তো 1/x, কিন্তু আমাদের কিন্তু লনের পরে শুধু এক্স নাই, আছে কি 1+x। এখন আমরা মনে মনে এই 1+x রে এক্স ধরবো, এখানে একটা ঝামেলা আছে। অন্তরীকরণে যাকে ধরো তাকে আবার করো, অর্থাৎ অন্তরীকরণ করো। অন্তরীকরণের নিয়ম হচ্ছে যাকে ধরতে হয় তাকে আবার করতে হয়, অন্তরীকরণ করতে হয় আর কি। আমরা তো আসলে জানি যে শুধু লন এক্স রে আমরা যদি অন্তরীকরণ করে দিই তাহলে রেজাল্ট হবে 1/x, কিন্তু এই অঙ্কে লনের পরে কিন্তু এক্স নাই, আছে 1/x, এ তো ঝামেলা। এখন আমরা যদি এই যে লনের পরে যে 1/xটা আছে এটাকে মনে মনে আমরা এক্স চিন্তা করি, সেই হিসাবে যদি আমরা ddx করি, রেজাল্ট কিন্তু হবে এরকম যে 1/x হবে। x কিন্তু আসলে x না, x বলতে কি 1+x, তার মানে উত্তর হবে 1/1+x, অর্থাৎ লন
ওয়ান প্লাস এক্সের যদি অন্তরীকরণ করি উত্তর হবে 1/1 প্লাস এক্স। এটা কি বুঝতে পেরেছ? প্লিজ রেসপন্স। ডিডিএক্স লন 1 প্লাস এক্সের অন্তরীকরণ করলে 1/1 প্লাস এক্স হবে। কথাটা কি বুঝছো সবাই? নাকি আবার বলতে হবে? একজন বললেই হবে, সমস্যা নেই, রেসপন্স করো। আমার কথা ক্লিয়ার? চ্যাট বক্স বা ভয়েসে বলতে হবে, দ্রুত বললে আমার উপকার হয়। আসলে আমি মাঝে মধ্যে তো আটকায় যায়, জন্য তোমাদের রেসপন্সটা প্রয়োজন যে আমি আসলে ঠিক আছি। ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো এভাবে বলবা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো, তো বলছিলাম না আমরা কিন্তু ধরছি, কারে ধরছি? এক্সে ধরছি। তো যারে ধরবো তারে আবার অন্তরীকরণ করব। তো চলো এবার আমরা 1 প্লাস এক্সরে যেহেতু ধরে ফেলছি, এই 1 প্লাস এক্সরে কী ধরছিলাম জানি? এক্স ধরছিলাম। তখন এই 1 প্লাস এক্সরে আবার অন্তরীকরণ করব। এটা অন্তরীকরণের নিয়ম। তুমি যদি এক্স কারো ধরো সেইটারে আবার অন্তরীকরণ করে দিতে হবে, এটা ছাড়া অঙ্ক মিলবে না। তা 1/1 প্লাস এক্সটা যা আছে তা লিখে দাও। এবার দেখো, এই 1কে অন্তরীকরণ করলে হবে 0 প্লাস এই এক্সকে অন্তরীকরণ করলে হবে 1। তো 0 প্লাস 1, 0 প্লাস 1 মানে কিন্তু 1। তো এখন এই 1-এর সাথে যে এটা কিন্তু 1 হবে, এটা 1 হবে সম্পূর্ণ। 1-এর সাথে যদি তুমি এটা গুণ করো এটাই থাকবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের লন 1 প্লাস এক্সের ক্যালকুলেশন 1/1 প্লাস এক্স। এবার আমরা যদি যাই পরবর্তী অংশটা, সিমিলারলি জাস্ট তুমি দেখে যাও, জাস্ট লিখে দিলাম এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1/1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্সকে অন্তরীকরণ করে দেখাইতে হচ্ছে, কারণ আমরা 1 প্লাস এক্সকে এক্স ধরছি। আর এই যে এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে 2x, শেষ। এখন এই জায়গার মধ্যে যদি ক্যালকুলেশন আমরা করি, ডিডিএক্স দিয়া যদি আবার এই ক্যালকুলেশনটা করি, এটা আসবে 0, এটা আসবে 1, আর আগের মতো যা আছে তা রইল। এরপরে লাস্টে যদি আমি পরবর্তী অংশে যাই, পরবর্তী অংশের মধ্যে দেখো আমরা জাস্ট পাবো 1 দিয়ে যদি গুণ করি লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস 1/1 প্লাস এক্স বাই 2x। এরপরে কি করতে হবে? এরপরে আমাকে একটু আবার চেষ্টা করতে হবে, যেহেতু আমি এখানে অন্তরীকরণ করে ফেলছি, এরপরে আবার লিমিটের মান বসাতে হবে। এবার তুমি আবার লিমিটের মানটা এখানে বসা দাও, এক্সের মান বসাও। এক্সের মান যদি 0 বসাও, 0, তাহলে এটা 0 হবে। 1/1 মানে 1, তার মানে এই মানটা 1। তো 1 থেকে 1 বিয়োগ করলে 0, আবার নিচে যদি এখানে 0 বসাও, 2 ইন্টু 0 মানে 0, তার মানে দেখো ফর্মটা আসবে উপরেও 0 নিচেও 0। এই যে আমাদের কিন্তু আবার সেই 0/0 ফর্ম চলে এসেছে। আহনাফ, অর্ক, দীপ, রিফাত, সাদমান, সিয়াম, বুঝতে পারছো? আবার সেই 0/0 চলে আসছে এক্সের মান বসানো বলে। আচ্ছা, এখন 0/0 আসলে, হ্যাঁ 0/0 আসলে কি হবে? 0/0 আসলে আমাকে আবার অন্তরীকরণ করব অথবা সরল করব। এখন এখানে অন্তরীকরণ করা যাবে না, কারণ অন্তরীকরণের এরকম কোনো সূত্র নেই, 1/1 প্লাস এক্সের অন্তরীকরণের সূত্র নাই। আবার সরল করো। সরল করা মানে কি জানো? এটা একটা ভগ্নাংশ, এটা জাস্ট একটা অঙ্ক। ভগ্নাংশের বিয়োগ করবা লসাগু। লসাগুতে কত হবে উত্তরটা? 1 প্লাস এক্স, আর নিচে যা আছে তা থাকবে 2x এর মতো 2x। 1 প্লাস এক্স যদি করি, 1 প্লাস এক্সের 1 দিয়ে গুণ করে 1 প্লাস এক্স, আর এটা মিলে গেছে মাইনাসের মতো মাইনাস, 1-এর মতো 1, আর নিচে তো 2x ছিল। প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি, থাকবে শুধু x/1 প্লাস এক্স, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে থাকবে x, নিচে হবে 1 প্লাস এক্স, আর নিচে হবে 2x। এইগুলো বুঝছো? তাড়াতাড়ি বলো। আমি আসলে একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ আমাদের, হ্যাঁ থ্যাংক ইউ। এরপরে কি করব? এই ভগ্নাংশটাকে উল্টা দিব, নিচে দেখো 2x এর নিচে মনে মনে 1 আছে, এই 1টা যাবে উপরে, 2xটা যাবে নিচে। তো লিমিট এক্স টেন্ডস টু 0, প্রথমে x/1 প্লাস এক্স লিখলাম ইন্টু 2xটা যাবে নিচে, 2x এর নিচে কিন্তু মনে মনে 1 ছিল, 1টা যাবে উপরে, মানে ভগ্নাংশটা উল্টা যাবে আর কি। তারপর উপরের এক্সটা নিচের এক্সটা গুণ অবস্থা আছে, কাটাকাটি করা যাবে। এখন এই 2 দিয়ে যদি এটা ভিতরে গুণ করো তাহলে হয়, না গুণ কইরা জাস্ট 2কে বাইরে রেখা 1 প্লাস এক্স লিখবা, উপরে তো 1 থাকবে। অর্থাৎ আমরা লিখতে যাচ্ছি এরকম, লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0 1/2 ইন্টু 1 প্লাস এক্স। অর্থাৎ এই 2 রে দেওয়া গুণ না কইরা জাস্ট 2 আলাদা করছি, 1 প্লাস এক্স ব্র্যাকেট দিয়ে লিখছি, উপরে তো 1 রয়েছে। এইবার কি করব দেখো, এবার এক্স এর মানটা বসাও। আবার দেখো 0 যদি এক্স এর জায়গায় বসাও কত হবে? 1 প্লাস 0 মানে 1। দেখো আমাদের তো প্রায় অঙ্ক হয়েই গেছে।
আমাদের কিন্তু এখানে 1/2 চলে আসে, 0/0, 0 ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি বাই ইনফিনিটি, সেই ফর্মগুলো আসে না এখানে। তার মানে এখানে জাস্ট মানটা বসা দিবা, লিমিটটা উঠা দিবা, অঙ্ক শেষ। অর্থাৎ এক্স এর মান যদি 0 বসা দাও তা আসবে কি 2 ইন্টু 1, উপরে তো 1 আছে, আর এটা উত্তর হবে 1/2 বা রাইট হ্যান্ড সাইড। এবার বলো অঙ্কটা বুঝছো কিনা সবাই? অর্ক, আহনাফ, দীপ। সুন্দর। ওকে, থ্যাংক ইউ। এই অঙ্ক শেষ, আরেকটা অঙ্ক হইলেই শেষ আমার। ওই অঙ্কটা বেশি বড় না, ছোটই, চলে যাও না, অঙ্কটা একবার ইজি। তো এই হচ্ছে 3টা অঙ্ক। এই 3টা অঙ্ক ম্যাডামে আমার মনে হয় দিলে হয়তো বেড়ে দিতে পারে, একটু কমপ্লিকেটেড আছে, আমি জানি না, মনে হচ্ছে আর কি, বললাম আর কি। ওকে, আরেকটা অঙ্ক হইলেই 4টা অঙ্ক শেষ। আরও 2টা অঙ্ক আছে, সেই 2টা অঙ্ক ম্যাডাম করাইছিল। মোটামুটি 6টা অঙ্ক থেকে যদি দিয়ে দেয় 10-এ 10 পাওয়া কোনো ব্যাপারই নেই ইনশাল্লাহ। আচ্ছা, এটা গেল। লাস্ট অফ অল যে ম্যাথটা দিয়ে আছে ক্লাস শেষ হবে, এটা একটা বেশি বড় না, ছোট্ট অঙ্কই, জাস্ট একটু তোমাদের সূত্রটা মনে রাখতে হবে। হ্যাঁ, ওকে, তো আমি শুরু করতেছি, জাস্ট দেখো। আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে, কষ্ট হওয়ার পরেও তো এটা তোমাদের কাজে লাগবে, তাই না? তোমরা যদি বাসায় নিজেরাও করতা তাও তোমাদের সময় দিতে হইতো, আমিও করাচ্ছি, হয়ে গেল, শিখলে আর কি, পরে রিভিশন করলে হবে। এক্সাম্পল 4, শো দ্যাট লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স টু এক্স ইকুয়াল টু 0। একবার ছোটো একটা অঙ্ক, বেশি বড় না। এখন অঙ্কের মধ্যে বলছে কি, এখানে ই আছে, ই ভিত্তিক অঙ্ক। ই ভিত্তিক অঙ্কের জন্য কি করতে হবে জানো? আমাদের ই এর সূত্র মনে রাখতে হবে, ওই যে ই টু দি পাওয়ার এম এক্স এর যে সূত্র, সেগুলো আর কি। আচ্ছা, তো এখন এই অঙ্কটা করার জন্য আমরা ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্রটা মনে করি। দেখো, ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র কী ছিল? এমটা সামনে থাকবে আর যা আছে তা লিখে দেবা গুণ কইরা, শেষ। এটাই মনে রাখবা। এখন আমরা লেফট হ্যান্ড সাইড অঙ্কটা তুলবো। প্রথমে লেফট হ্যান্ড সাইড, আমি একটু ঠিক করিনি, একটু ওয়েট করো একটু। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড অঙ্কটা আমরা তুললাম, যা দেওয়া আছে। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স কিউব বাই ই টু দি পাওয়ার 2x। এইবার একটা বিষয় খেয়াল করো, আমরা প্রথমে অঙ্কটা শুরু করার আগে কী করব? এক্স এর মানটা বসাবো, মানে লিমিটের মান বসা দিব। আচ্ছা, বসাও তো। লিমিটের উপর, লিমিটের মান ইনফিনিটি, ইনফিনিটি কিউব মানে কি? ইনফিনিটি। ইনফিনিটির উপর কিউব করলে কি আসবে? ইনফিনিটি আসবে। তার মানে উপরে হচ্ছে ইনফিনিটি, আর ইনফিনিটিকে 2 দিয়ে গুণ করলে কত হবে বলো তো? কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে গুণ করলে কি হয়? ইনফিনিটি। ওই যে আমরা পড়ছি, কিন্তু কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে যদি গুণ করি কি আসবে? ইনফিনিটি। তাহলে 2কে ইনফিনিটি দিয়ে যদি গুণ করো, ইনফিনিটি। আর ই এর উপরে ইনফিনিটি মানে কি হয়? ই এর উপরে ইনফিনিটি মানে আবার ইনফিনিটি। এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো কি বুঝতেছো নাকি মাথা উপর দিয়ে যাচ্ছে কোনটা? এগুলো কিন্তু আমরা পড়ছি, প্র্যাকটিস করছি, জাস্ট এই নিয়মটা মনে রাখলেই হবে। এবার কি হবে ফর্মটা দেখো তো, ইনফিনিটি বাই ইনফিনিটি লিখে দাও, ইনফিনিটি বাই ইনফিনিটি। ওকে, এবার চলো কি করব, যেহেতু আমাদের 4টা ফর্মে একটা ফর্ম চলে আসছে, চলো অন্তরীকরণ করি। এখানে অন্তরীকরণ করা যাবে, কারণ এটার সূত্র আছে, এটার সূত্র আছে। চলো এবার লিখে দিব, লিমিট এক্স টেন্ডস টু 0 ডিডিএক্স এক্স কিউব বাই ডিডিএক্স ই টু দি পাওয়ার 2x। অর্থাৎ এখানে ডিডিএক্স দাও উপরে, এখানে ডিডিএক্স দাও। এখন এক্স কিউবের অন্তরীকরণ করলে উত্তর কত হয় একজন বলো আমাকে? এগুলো পারি আমরা, দেখি কার মনে আছে। এক্স কিউবের অন্তরীকরণের উত্তর কি বলো তো একজন? এক্স কিউবের অন্তরীকরণ করলে কি হয়? 3x²। ভেরি গুড, দীপ হয়েছে। এবার দেখো, ই টু দি পাওয়ার 2x, এই যে 2 রে m ধরো, 2 রে m ধরলে 2 চলে আসবে সামনে, আর যা আছে তা লিখে দিবা। অর্থাৎ রেজাল্টটা হবে ঠিক এইরকম, আমি দেখাচ্ছি। উপরে তো 3x² হবে, নিচে হবে এই 2টা সামনে চলে আসবে। হ্যাঁ, 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x। চমৎকার। আমরা পড়ছি না mx, কি পড়ছিলাম? ই টু দি পাওয়ার mx। তাহলে mটা সামনে আসবে আর যা আছে তা লিখে দিবা। তো m এর জায়গা ছিল 2, তাহলে 2 লিখে দাও সামনে, আর যা আছে তাই ই টু দি পাওয়ার 2x। এই লাইনটা কি বাকিরা বুঝছো? বাকিরা কথা বলো। আহানা, ফর্ক, রিফাত, সাদমান, সিয়াম, বুঝছো? এই লাইনটা আবার বলবো, এই লাইনটা
হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা আরেকবার বল, আমি এটা বুঝি। আচ্ছা, এই লাইনটার বোঝার আগে তোমাকে mx এর সূত্র মুখস্থ করতে হবে। এর উপরে সবসময় ই থাকবে অঙ্কে, আর এর উপরে একটা চলক থাকবে, চলকের সাথে একটা সহগ থাকবে। যদি এরকম থাকে তখন অন্তরীকরণ করলে এই সহগটাকে প্রথমে লিখতে হবে। সহগ ছিল এম, সহগটাকে প্রথমে লিখে দিবা, আর পুরো যা দেওয়া ছিল ই ভিত্তিক তা লিখে দিবা। সূত্র বুঝতে পারছো? যে বুঝো নয় আর কি। রিফাত মেবি না? না বুঝতে পারছি, মানে এটা জাস্ট সূত্র, তাই তো? এটা সূত্র। এই সূত্রের মতো তুমি এই সূত্রটাকে ইয়ে করবা, ই টু দি পাওয়ার 2x। আচ্ছা ই টু দি পাওয়ার 2x রে mx চিন্তা করো, এ টু রে m চিন্তা করো, m, তাহলে mটা সামনে আসবে আর যা আছে তা লিখে দিবা। আচ্ছা, শেষ। জাস্ট তা লিখে দিব। হ্যাঁ বুঝতে ওকে, পারছি। হ্যাঁ। এবার কি করবা, আমরা যখন অন্তরীকরণ করছি তখন আমাকে মান বসাতে হবে, অর্থাৎ x এর মানটা বসা দেখতে হবে কোন ফর্মে মিলে। x এর মানটা যদি ইনফিনিটি বসাও, এখানে ইনফিনিটি হবে, ইনফিনিটি হলে যাই গুণ করে ইনফিনিটি। নিচে যদি আবার বসাও x এর জায়গায় ইনফিনিটি, তাও আগের মতোই ইনফিনিটি হবে। এটাও কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসবে। এটা রাফে বসাইতে হবে, রাফে। অর্থাৎ x এর জায়গায় ইনফিনিটি বসালে উপরে সব ইনফিনিটি হয়, নিচেরটাও সব ইনফিনিটি হয়, তার মানে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তার মানে এইখানে যে ফর্ম চারটা আছে এর মধ্যে এই লাস্ট ফর্মটা চলে আসে। লাস্ট ফর্মটা যদি চলে আসে আবার অন্তরীকরণ করতে হবে, বারবারই অন্তরীকরণ করে চেক করতে হবে আসে কি আসে না, আসলেই অন্তরীকরণ। বুঝছো? আশা করি বুঝছো। আবার এটারে অন্তরীকরণ করলে আসবে 3 দুগুণা 6x। আমি দেখাচ্ছি অন্তরীকরণের ফর্মেট আমি দিলাম আবার, এই যে দেখো এখানে 3 কিন্তু সহগ সামনে চলে আসবে, যদিও সামনে লিখি নাই, স্কয়ার লিখছি। আর এই 2 কিন্তু সহগ দেখা যায় আর কি, ddx ই টু দি পাওয়ার 2x, লিমিটের মতো যা ছিল তা রইল। এবার এই 3x² অন্তরীকরণ করলে কত আসবে? 6x, উপর হবে 6x, মানে ডাইরেক্ট লিখি না, একটু ভাগা লিখছি কি, 6x হবে, আর 2 এর মতো 2 থাকবে। এবার বলো ই টু দি পাওয়ার 2x এর অন্তরীকরণ করলে আবার কি হবে? একটু আগে যেটা শিখছিলাম, এই যে ই টু দি পাওয়ার 2x রে অন্তরীকরণ করলে 2 ই টু দি পাওয়ার x আসছে, কিন্তু আমার তো আগে থেকে 2 ছিল সামনে, এই 2 তো সামনে থাকবে, এই 2 সামনে থাকার পর আবার 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x হবে। দেখো না এটা বুঝো কিনা, এই 2 কিন্তু সামনেই ছিল গুণ অবস্থায়, এই 2কে লেখার পরে শুধু এতটুকুর মানই হচ্ছে 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x। এই যে শুধু এতটুকুর মানই হচ্ছে কিন্তু 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x, আগের মতোই আর কি, জাস্ট এই 2টা সামনে গুণ অবস্থায় রয়ে যাবে। আমার নেটে একটু হঠাৎ করে একটু চলে যাওয়াতেই ইয়া হচ্ছে, একটু ওয়েট করো, ক্লাসটা প্রায় শেষের দিকে আমাদের, আশা করি চলে আসবে। ভাই কথা শোনা যায় না। হ্যাঁ আমি আসি, এই যে হঠাৎ করে চলে গেছিল আর কি। এবার কি শুনতেছো? জি ভাই শোনা যাচ্ছে। এবার একটু বলো তো যে এই লাইনটা বুঝছো কিনা, যে 2 তো আগে থেকে ছিল আর ই টু দি পাওয়ার 2x এ 2 ই টু দি পাওয়ার 2x লিখছি। ক্লিয়ার এতটুকু? ওকে, এতটুকু বুঝছো তো? তাড়াতাড়ি বলো, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন 2 দুগুণা কত? 4, 2 দুগুণা 4, উপরে 6x। এবার দেখো 2 দুগুণা 4, ই টু দি পাওয়ার কি 6x, মানে 4 ই টু দি পাওয়ার 2x। এবার আবার তুমি ইনফিনিটি বসাও x এর জায়গায়, ইনফিনিটি বসালে ইনফিনিটি ইন্টু 6 ইনফিনিটি, নিচেও ইনফিনিটি, আবার কিন্তু সেই ইনফিনিটি বা ইনফিনিটি চলে আসছে। আবার অন্তরীকরণ করো, এখানে যদি অন্তরীকরণ করো কত হবে বলো তো? উপরে শিখাইছিলাম, বলো তো কেউ পারবা? সিম্পল এরকম ফাংশন অন্তরীকরণ করলে কত হয়? 6, ভেরি গুড, চমৎকার, শুধু 6 হবে। আর এখানে আসবে কি 2 ইন্টু 4, মানে 8 ই টু দি পাওয়ার 2x। ওকে, আশা করি এগুলো বুঝবা। এখন দেখো আমরা ডিডিএক্স করলাম, মানে ডিডিএক্স দেখালাম আর কি, উপরে ডিডিএক্স নিচে ডিডিএক্স। উপরে ডিডিএক্স করলে আসবে 6, নিচে আসবে কি ওই যে 4 ইন্টু 2 ই টু দি পাওয়ার 2x, তাহলে আসবে কি 6/8 ই টু দি পাওয়ার 2x। আশা করি এগুলো বুঝছো সবই আগের মতো। এখন জাস্ট ইনফিনিটির মান, x এর মানটা বসাও ইনফিনিটি, উপরে কিন্তু 6, নিচে কিন্তু ইনফিনিটি। আচ্ছা 6/ইনফিনিটি যদি হয়, আমরা কি এরকম কোনো ফর্ম পাইছিলাম? 6/ইনফিনিটি পাইনি, তার মানে এখন আমরা কি করব? লিমিটের মানটা বসায় দিব।
6/∞ কিন্তু কোনো ফর্ম ছিল না, তার মানে অঙ্ক প্রায় শেষ। যখন জাস্ট কী করবা, লিমিটের মান বসাও, অর্থাৎ এক্সের জায়গায় লিমিট বসাতো, লিমিট লেখা লাগবে না, এক্সের জায়গায় লিমিটটা বসা দিলে লিমিট লেখা লাগে না। তো 6/8 × e⁻² × ∞। তো এবার দেখো প্রায় অঙ্ক মিলে গেছে। এটার মতো 8, e⁻∞কে 2 দিয়ে গুণ করলে ইনফিনিটি, 6-এর মতো 6, এটার মতো 8। আমরা জানি e⁻∞ মানে ইনফিনিটি, কোনো কিছু দিয়ে ইনফিনিটি গুণ করলে ইনফিনিটি, আর কোনো কিছুকে ইনফিনিটিতে ভাগ করলে 0। দিস ইজ রাইট হ্যান্ড সাইড। এবার বুঝছো কিনা আমাকে জানাও। আহনাফ, অর্ক, দীপ, সাহা, রিফাত, সাদমান, সবাইকে বুঝতে পারছো পুরো অঙ্কটা? বুঝছি ইমরান, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এই যে ক্লাস তো মনে করো প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়েছে, 10টা শুরু করছি, 12টা বাজে, 12টা 1 বাজে, তো 2 ঘন্টা লাগাই 4টা অঙ্ক করাইতে পারছি। মোটামুটি ক্লাস রেকর্ড আছে, রেকর্ডটা ইউটিউবে আপলোড হবে, এটা পরে রেকর্ড দেখে নিও যারা প্রথম দিকে ক্লাস করনি। এই 4টা অঙ্ক ভালো করে শিখো, আশা করি ইনশাল্লাহ যদি এখান থেকে দিয়ে দেয় 10-10 কমন ইনশাল্লাহ। আরও 2টা অঙ্ক বাকি আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখে ইনশাল্লাহ শেষ করে দিব। কার কোনো কি প্রশ্ন আছে থাকলে বলতে পারো। আহনাফ, অর্ক, দীপ, তারপর হচ্ছে সাদমান, কোনো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। তো কষ্ট করে ক্লাস করছো, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই শেষ, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।